স্ক্রিন শেয়ার। আচ্ছা দেখো, সানডে ধামাকার ছিল আজকে, তো এটা মনে হয় 11 নম্বর সানডে ধামাকা চলছে। তো যাই হোক, 12 তারিখের পরে যারা পেইড গ্রুপে আছো তাদের 3টে করে এক্সাম হবে 12 তারিখের পরে, ঠিক আছে? উইকলি 3টে এক্সাম হবে। অ্যান্ড আমাকে অনেকে রিকোয়েস্ট করছে জেনারেল গ্রুপে, দেখি জেনারেল গ্রুপে এই মাসে না হলেও সামনের মাসের দিকে তোমাদের সপ্তাহে 2টো দেবো পরীক্ষার আগে। কিন্তু এদের যারা আছো পেইড গ্রুপে তারা কিন্তু পড়া বেশি বেশি দেওয়া হচ্ছে, পড়াগুলো করবে, পড়াগুলো করবে ভাই, দেখবে অনেক ডেভেলপমেন্ট হবে। ইবুকটা, ইংলিশ ইবুকটা নেওনি, নিয়ে নাও, আবার বলছি ভাই, পেইড ভাই যারা আছে নিয়ে নাও, তোমার জন্য তো কম রেখেছি। আরে একদিন নাই বিরিয়ানি খেলে না, বা একদিন নাই পার্টিতে গেলে না, বা চা খেলে না, তাহলেই তো হয়ে যাচ্ছে। কি আছে ভাই, আমি ফ্রিতে দিতে পারতাম, ঠিক আছে? ম্যাক্সিমাম তো সব 75 টাকা করে দিয়ে দিয়েছে, তাহলে আমি ফ্রিতে কি করে দেবো ভাই এবার? তারা যখন দিয়েছে তোমরা কয়েকজন পাচ্ছ না। যাই হোক, বাদ দাও। দেখো, এক দেখ কি আছে আজকে সানডে ধামাকার প্রথম প্রশ্ন ছিল, দেখো, ছদ্মনাম থেকে সুইডো নাম থেকে ওই যে হুতম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? আর আজ থেকে কোনো অসুবিধা হবে না। ওই যেটা হতো না যে রেকর্ডিং করার সময় প্রবলেম হতো, যে কি যেন একটা অডিও, মানে ওই তোমাদের কথা শোনা যেত, আজ থেকে শোনা যাবে না, ঠিক আছে? দেখো কি বলছে, তাহলে এটা অ্যান্সার হবে কি? কালী প্রসন্ন সিংহ, ভেরি গুড। নেক্সট দেখো ভাই, এখানে একটা রিজনিং ছিল, এখানে বলছে দেখো, এই কোড ল্যাঙ্গুয়েজ এই টাইপ গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, টাইম সাপেক্ষ হয় অনেক সময়, কিন্তু টাইমটা নষ্ট করবে না। দেখো এখানে কি বলছে, এক সমান সমান এ সমান সমান বি মানে হচ্ছে এ হলো বি এর স্ত্রী, তাহলে স্ত্রী সম্পর্ক। আর এখানে কি বলছে দেখো, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা মানে কি? পিতা, তার মানে এস হলো ওয়াই এর পিতা, এস হলো ওয়াই এর পিতা, ভেরি গুড। পিতা প্লাস দিলাম কেন? ছোট্ট একটা মাথায়, কারণ পুরুষ গো আছে তাই। আবার বলছে ওয়াই হ্যাশ আর, হ্যাশ মানে কি? হ্যাশ মানে ভাই, তাহলে ওয়াই হলো আর এর ভাই, তাহলে ওয়াই হচ্ছে আর এর ভাই, ভাই বোন সম্পর্ক সমান সমান দিয়ে ডিনোট করি আমরা। ওয়াই হলো আর এর ভাই, পুরুষ বয়স, তাই মাথায় ছোট্ট একটা প্লাস। আর আগের জেনারেশন আগে, পরের জেনারেশন পরে লিখবে। আচ্ছা, আর সমান সমান ইউ মানে হচ্ছে স্ত্রী, তাহলে আর হয় ইউ এর স্ত্রী, তাহলে আর হয় ইউ এর স্ত্রী। স্বামী স্ত্রী বলতে বড় প্লাস দেবে, আর স্ত্রী যেহেতু মহিলা বয়স থেকে এখানে মাইনাস, আর এটা যেহেতু তার মানে নিশ্চয়ই স্বামী, এটা এটা প্লাস হবে। আচ্ছা, ইউ পার্সেন্টেজ পি, পার্সেন্টেজ মানে হচ্ছে পুত্র, তাহলে ইউ হলো পি এর পুত্র, তাহলে ইউ হলো পি এর পুত্র। আচ্ছা বলছে এস এর সাথে পি এর কি সম্পর্ক, তাহলে এস এর সাথে পি এর কি সম্পর্ক দেখো তো। দেখো এখানে কি হয়, ছেলের কি হয়, মানে পি এর বলছে পি এর ছেলে আছে ইউ, আর ছেলের বউ, তাই তো? তাহলে ছেলের স্ত্রী কি? ছেলের স্ত্রীর কি? ছেলের স্ত্রী কি? এস হচ্ছে বাবা, ছেলের স্ত্রী বাবা আসছে অ্যান্সার। সিম্পল। নেক্সট। আচ্ছা সিদ্ধান্ত দেখো, বলছি কিছু বন্দুক হলো গোলাপি, তাহলে কিছু বন্দুক হচ্ছে গোলাপের মধ্যে পড়ছে, এই যে কিছুটা নিয়ে নিলাম, এই জন্য গোলাপের মধ্যে পড়ছে, ভেরি গুড। আবার বলছে সব গোলাপি নাকি বাদুর, তাহলে সব গোলাপি আবার বাদুরের মধ্যে পড়ছে। অ্যান্সার কি চাইছে? বলছে কিছু বন্দুক বাদুর, একদম তাই, কিছু বন্দুক বাদুরের মধ্যে পড়ছে, যে এই যে কিছুটা বাদুরের মধ্যে পড়ছে কিছু বন্দুক, ভেরি গুড, এটা সঠিক। সব বাদুর গোলাপি, দেখো গোলাপি তো এইটুকু, তাহলে সব বাদুর কি গোলাপের মধ্যে আসলো? আসলো না। গোলাপি তো এইটুকু, তাহলে বাদুরের এইটুকু অংশ গোলাপের মধ্যে, সবটা তো নয়, তাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি? এক। তাহলে শুধুমাত্র এককে অনুসরণ করবে, অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, নো টেনশন। তারপর দেখো কি বলছে, একটা রিজিং রয়েছে, বলছে শহর যে, শহর বি এর পশ্চিমে। আচ্ছা, তাহলে শহর যে, শহর এম এর পশ্চিমে আছে, আচ্ছা ভেরি গুড, পশ্চিম দিকে রাখলাম। এদিকে শহর এন এম এর দক্ষিণে, দক্ষিণে মানে নিচের দিকে, দক্ষিণে, ভেরি গুড। শহর কে এন এর আবার পশ্চিম দিকে, আচ্ছা। শহর কি এটা? এল, শহর এন এর আবার দক্ষিণ দিকে, তাহলে এই দক্ষিণ দিকে বা নিচের দিকে। এবার কি কে এর সাপেক্ষে এল এর অবস্থা, তাহলে কে যদি এইখানে হয়, তাহলে কে এর এখানে এটা দিয়ে দাও, দাগ টেনে দাও, দিয়ে এর সাপেক্ষে এল কোন দিকে, তাহলে এটা হচ্ছে ইস্ট মানে পূর্ব, এটা হচ্ছে সাউথ মানে দক্ষিণ, তার মানে দক্ষিণ পূর্ব, মিডিলে আছে এই যে, দক্ষিণ আর পূর্বের মিডিলে, তার মানে দক্ষিণ পূর্ব, অ্যান্সার অপশন এ। নেক্সট দেখবো এইবার, শুনতে পাচ্ছ সবাই? কোনো আমি রেসপন্স পাচ্ছি না, তো ওই জন্য বলছি।
নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব যুক্ত বলো ভাই? গম এবং ধান উৎপাদনে। আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন রইলো, এই সবুজ বিপ্লবের জনক কে ছিল? কি হবে? কেউ বলছে নরম্যান বোরল্যাগ, আমি তো জানি ওই জন্য বললাম, নরম্যান বোরল্যাগ বলছে, কেউ বলছে এম এস স্বামীনাথন। কিন্তু আমি জিজ্ঞাসা করি সবুজ বিপ্লবের জনক, তাহলে অ্যান্সার হবে নরম্যান বোরলগ। আর যদি বলে যে ভারতীয় সবুজ বিপ্লবের জনক, ঠিক আছে, ভারত কথাটা উল্লেখ থাকলে তখন হবে এম এস স্বামীনাথন। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে ভাই। আর এই যে সবুজ বিপ্লবটা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে, এটা কিন্তু পরীক্ষায় আসে ভাই। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? কোনটা হবে? তৃতীয় পঞ্চবার্ষিকী, হ্যাঁ, একদম। আচ্ছা ভাই, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইবার এখানে একটু আসি, এই দুগ্ধ উৎপাদন সম্পর্কিত একটা বিপ্লব হয়েছিল, কি যেন নাম? শ্বেত বিপ্লব। আর একটা কি একটা অপারেশন হয়েছিল, অপারেশন ফ্লাড, এটা কিন্তু যুক্ত, যাই হোক, এটাও কিন্তু এর সঙ্গে যুক্ত। আচ্ছা দুগ্ধ যে শ্বেত বিপ্লব, ঠিক আছে, এই যে শ্বেত বিপ্লব হয়েছিল, এই শ্বেত বিপ্লবের জনক পরীক্ষায় আসে, একটু মাথায় রাখবে, যেগুলো আসে বলে দেবো, ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা তৈলবীজ উৎপাদনের যে একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের নাম কি? হলুদ। এর যদি বলে জনককে, শ্যাম পিত্রদা, পরীক্ষা আসে কিন্তু, শ্যাম পিত্রদা। আচ্ছা মাছ চাষ সম্পর্কিত একটা বিপ্লব হয়েছিল, নীল বিপ্লব। চারটের বিপ্লব ক্লিয়ার ক্লিয়ার করলাম। এবার যদি বলে আলু, তাহলে আলু সংক্রান্ত যেটা ছিল বিপ্লব কি? কোল বিপ্লব। যদি বলে টমেটো, লাল। এগুলো একটু মাথায় রেখো, পড়াশোনা করবে সুন্দর করে বিপ্লব গুলো, বিভিন্ন রকম কৃষিজাত বিপ্লব যেগুলো হয়েছিল। আচ্ছা নেক্সট কোশ্চেন ভাই দেখে নেবো, বলছে যে যদি একটি, এই অঙ্কটা আগের দিন করিয়েছিলাম কিছুদিন আগে, এই টাইপটা করিয়েছিলাম, ওই যদি একটি বহুভুজের সমস্ত আভ্যন্তরীণ কোণের পরিমাপের মানে অন্তকোণের পরিমাপের যোগফল এত ডিগ্রি হয়, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা। তো অন্তকোণ বা পলি, এগুলো বলে কি পলিগন, মানে বহুভুজের সমস্ত রকমের করে দিচ্ছি আমি, ঠিক আছে ভাই। সেখানে একটা সূত্র শিখিয়েছিলাম যে আমরা বাহু সংখ্যা বের করার ক্ষেত্রে যদি অন্তকোণের মোট মান দেওয়া থাকে, তাহলে অন্তকোণের মোট মানের ফর্মুলা কি বলছে, n-2 ইন্টু 180, বলেছিলাম কিনা ভাই? আর এটা সমান সমান বলে দিয়েছে অঙ্কে 1800। 1800 দিয়ে এটাকে সমান সমান উপরে কাটা যায় 10 হবে, তাহলে n ইকুয়াল টু এ পাশেই -2 পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 10 + 2 কত হলো ভাই? তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত হলো? তাহলে বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 12। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বাহু সংখ্যা তো পেলে ভাই, এবার তোমার এখানে আসতে পারে, মনে করো কর্ণের দৈর্ঘ্য আসে, ঠিক আছে, এগুলো কিন্তু আসে, বা আসবে অন্তকোণের এই বহিঃকোণের ভ্যালু কত, এগুলো কিন্তু আসে, বহুভুজ সংক্রান্ত পড়ানো আছে, দেখে নিও। আচ্ছা দুটি সংখ্যার অনুপাত 8:7 এবং তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কি? তাহলে আমরা দেখবো যে আমাদের আনুপাতিক হার যদি হতো, তাহলে সমষ্টি কত হতো? 15 হতো। তাহলে আনুপাতিক হারে 50, এই 15, আর অ্যাকচুয়ালি সেটা কত? 450। তাহলে আমাদের আনুপাতিক হারের থেকে অ্যাকচুয়াল মানটা কত গুণ বেশি? 3, 15, 45, আর হচ্ছে 0, 30 গুণ বেশি। বলছে সংখ্যা দুটি কি কি? তাহলে আনুপাতিক হারের থেকে 30 গুণ করলেই অ্যাকচুয়াল মানটা পাওয়া যাচ্ছে। তাহলে 8 এর সঙ্গে যদি আমরা এবং 7 এর সঙ্গে গুণ করি, ওই যে 3 8 24 আর একটা শূন্য, তাহলে একটা সংখ্যা হচ্ছে 240, আর 3 7 21 একটা শূন্য, তাহলে একটা সংখ্যা হচ্ছে 210। এই অঙ্কগুলো মুখে মুখে করা যায়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, নেক্সট দেখে নেব। আমরা কি বলছি, নিখিল তার ক্লাসের শীর্ষ থেকে 18তম, মানে ওপরের দিক থেকে নিখিল 18তম, এটাকে নিখিল, ভেরি গুড ভাই। এবার বলছে নিচ থেকে 36তম স্থানে, আবার এই স্থানটাই নিচ থেকে 36তম।
এবার দেখো ভাই এটা কি করে করতে হয়, এই দুটো যোগ করলে কত হয়, 54 হয়, -1 দিলে অ্যান্সার হবে। আচ্ছা -1টা কেন করলাম ভাই, মাইনাস, কারণ দেখো ভাই একে তো আমি 36 একবার ধরবো না, এখানে দুবার, এই পজিশনটা এখানে একবার ধরা হচ্ছে, এই পজিশনটা আবার একবার দুবার ধরা হচ্ছে, দুবার তো ধরা যাবে না, একবার ধরতে হবে। তাহলে আমরা বলতে পারি এই পর্যন্ত 35 আর এইটা 18, সেই হিসেবে করতে পারো। এই জন্য কিন্তু -1 করা, কারণ দুবার ধরা হয়ে যাচ্ছে তার জন্য। নেক্সট 9 দাগ বলছে পদার্থ সিরিজ সম্পূর্ণ করো, জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে। ডিফারেন্স দেখো ভাই 450 আর 55 ডিফারেন্স বলছে 5, এটা ডিফারেন্স 6, আবার এটা ডিফারেন্স 5, এটা ডিফারেন্স দেখছি 6, এটা ডিফারেন্স 5, এটা ডিফারেন্স 6, তাহলে দেখো 5 6 5 6 5 6, এবার কি 5, তাই 483 প্লাস 5 করলে কত হবে, 488 হচ্ছে কিনা ভাই, অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট। নেক্সটটা দেখে নেবো ভাই। 10 দাগে ছিল দেখো, বলছে রবি 1 টাকায় দুটি, তো পরিমাণটা বা পাশে লেখো, তাহলে বলতে পারি 2 টাকায় দুটি চকলেট কিনেছে 1 টাকা দরে, আর 1 টাকায় 5টি, তাহলে 5টি বিক্রি করছে যখন 1 টাকা দরে। ঠিক আছে, এবার কোনাকুনি ক্রস গুণ করতে পারো, 5 অক্ষে 5 আর এদিকে 2 অক্ষে 2, তাহলে এখানে 5 টাকা আর 2 টাকা, তাহলে তুমি 5 টাকায় কিনেছিলে 2 টাকায় বিক্রি করছো, তাহলে আলটিমেটলি কি হলো, 5 টাকায় 2 টাকা কিনে 2 টাকায় বিক্রি করছো, মানে কি তোমার লস হলো ভাই ক টাকা, 3 টাকা। তাহলে 100 কত, কি একটা বলছিল তাহলে এটা ভুল আছে, আমি বললাম না ভাই ভুল নেই, তাহলে কত হলো এটা, 5 কুড়িতে 100, মানে 3 কুড়ি 60% ক্ষতি হলো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আর একটা জিনিস শিখে নেবে ভাই, এসব কিছু করার দরকার নেই, যখন দেখবে টাকার পরিমাণ সেম আছে, কি টাকার পরিমাণ যখন কনস্ট্যান্ট, তখন দেখো ভাই পরিমাণের রেশিও কি বলছে 2:5, টাকার পরিমাণ স্থির থাকলে এটা বলেছে, তাহলে পরিমাণের উল্টো কি হয়ে যাবে, পরিমাণের উল্টো তখন টাকা, যখন দেখো প্রথমে টাকা দুটো ফিক্সড, বিক্রয় মূল্য আর যদি ফিক্স থাকে, তো উল্টে দিলে তখন আমরা টাকা হিসেবে পেয়ে যাবো সেটাকে, তার মানে 5 টাকা জিনিসটা 2 টাকায় বিক্রি করছো, মানে 5-এ 3 টাকা লস, 100 কথা। নেক্সট দেখো, মানবদের কোন অঙ্গাণু প্রোটিন কারখানা নামে পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না, প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, প্রোটিন সংশ্লেষ করে কি রাইবোজোম, এখানে একটু বানানটা একটু ভুল আছে, রাইবোজোম হবে, রাইবোজোম। আরো অনেক কিছু দেখছি এখানে পরীক্ষা আছে, মাইটোকন্ড্রিয়া কি বলে, মাইটোকন্ড্রিয়া কি বলে, কোষের শক্তিঘর, কারণ এখানে কি থাকে, এটিপি, এই জন্য এটা এনার্জি, এটিপির ফুল ফর্ম আছে অনেক সময় অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা লাইসোজোম কি কি বলা হয় ভাই, সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। নেক্সট দেখবো 12 দাগ কি বলছে দেখো, 6 জন পুরুষ বা 10 জন মহিলা, দেখো লোক সংখ্যার উল্টো কি হয় ভাই বলেছিলাম, এফিসিয়েন্সি, যখন বা থাকবে বা মানে সমান সমান অথবা মানে সমান সমান, মাথায় রাখবে, তাহলে 6 জন পুরুষ এম আছে, আচ্ছা আর এখানে বলছে রেশিও কি মহিলা, ওমেন আছে, তাহলে 6 জন পুরুষ আর 10 জন মহিলা, এটা কি লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যার অনুপাতের উল্টো কি হবে, এফিসিয়েন্সি, বলেছিলাম কিনা ভাই, বলেছিলাম তো, এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা। তাহলে এবার একে ছোট করা যায় যতটা করে নাও অনুপাত করে, 5:3 লিখতে পারি। ঠিক আছে, এইবার আসো, তাহলে 6 জন পুরুষ করুক বা 10 জন মহিলা করুক, তাহলে দেখো 6 জন পুরুষও যদি করে কত 5 6 30 ইউনিট করবে, আবার যদি আমি যদি ওটা না ধরে বলি 10 জন মহিলা করে, তাহলে 3 10 কে 30 ইউনিটই করবে এক এক দিনে, কিন্তু ওরা করেছে কিন্তু 15 দিন, তাহলে এটা গুণ করতে পারো, 400 4 15 3 15 কত 45, 450, আর গুণ না করলেও কিন্তু হবে। ঠিক আছে, এই 450 হচ্ছে মোট কাজ, কিন্তু একদিনে ওরা 30 করছিল, আর 15 দিন মানে 450, 3 15 45, ঠিক আছে। এ বলছে ওই কাজটি 3 জন পুরুষ, অর্থাৎ একজন পুরুষ যদি করে 6 ইউনিট, তাহলে 6 না 5 ইউনিট, 5 ইউনিট, তাহলে 3 জন পুরুষ কত করবে, তুমি বলবে দাদা 3 5 15 ইউনিট, আচ্ছা একজন মহিলা যদি 3 ইউনিট করে, তাহলে 10 জন মহিলা কত করবে,
তুমি বলবে দাদা কত, 3×10 30 ইউনিট। তাই টোটাল 15 ইউনিট কাজ করছে 3 জন পুরুষ এবং বা ও 10 জন মহিলা করছে 30 ইউনিটের টোটাল। ওরা 3 জন পুরুষ এবং 10 জন মহিলা মিলে কত ইউনিট কাজ করছে এক দিনে? কথা বলবে 45 ইউনিট। তাহলে মোট কাজকে আমরা একদিনের কাজ দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব। 45 দিয়ে কাটলে 45 একটা 45 একটা শূন্য, তাহলে অ্যান্সার কত এলো? 10 দিন অ্যান্সার আসলো। কত নম্বর অপশন আছে বাপু? অপশন সি তে রয়েছে। নেক্সট দেখে নেবো ভাই। বলছি একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে সেইট কে লেখা হচ্ছে 6, 1, 7, 5 এবং ডিআইএমএস কে লেখা হচ্ছে এই, আগের দিনে করিয়েছি এটা। প্রদত্ত কোড ল্যাঙ্গুয়েজে এম এর কোড কত? সিম্পল ভাই, দেখো এখানে দেখো কমন পার্টটা দেখো, এখানে সব কটাই কমন, শুধু এমটা কমন নেই, তাই না? তাহলে এমটা দেখো এর মধ্যে নেই, আর বাদ বাকি জিআইএমএস, ডি আছে, আই আছে, এস আছে। তাহলে দেখবো যে কোন পার্টটা কমন নেই। তাহলে এখানে দেখো 1 কমন, 1 আনসার হবে না, 6 কমন, 6 আনসার হবে না, 7 কমন, 7 আনসার হবে না। তাহলে আনসার কি হবে? এম এর জন্য তাহলে কি পড়ে আছে? 9 পড়ে আছে। তাহলে এম এর কোড কত হবে? অপশন এ হবে। বুঝতে কারো অসুবিধা আছে? আর যদি বলতো এর কোড কত, এর কোড দেখো পড়ে আছে 5। নেক্সট, আচ্ছা বলছি সংখ্যাটি, প্রতিটি সংখ্যা বাম থেকে ডানে ঊর্ধ্বমুখে সাজা। ঊর্ধ্বমুখ মানে ছোট থেকে বড়। আচ্ছা কি আছে? 1, 2, 3, দেখো ভাই 4 কিন্তু দুটো আছে, 4, 4, 5 আর একটা 6, টোটাল 6টা আছে। 3 আর 3 6 আর 7 আছে না? তাহলে এখানে 3 আর 3 6 আর 7, ঠিক আছে। বলছি দেখো মূল সংখ্যার তুলনায় কতগুলি সংখ্যার অবস্থান অপরিবর্তিত, যেটা আমরা অক্ষর অনুযায়ী করে এখানে একটু সংখ্যা দিয়ে করেছি। তাহলে এখানে দেখো মূল সংখ্যা ছিল 6, এখানে 2, 4, 3, 5, 1, 4। তাহলে কোনটা অপরিবর্তিত? 6 জায়গায় 6 নেই, 4 জায়গায় 4 নেই, 3 জায়গায় 3 নেই, 5 জায়গায় 5 নেই, 1 জায়গায় 1 নেই, 4 জায়গায় 4 নেই। তাহলে অপরিবর্তিত আছে দেখো, 2 জায়গায় 2 আছে, তার মানে একটা অপরিবর্তিত। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেবে ভাই। জীবন যুদ্ধে লজ্জা করলে কিচ্ছু হবে না। লজ্জা করে কিছু হবে ভাই? হবে না। নেক্সট, তুমি শিখছো তাই না? দেখো কি বলছে ভাই, এখানে 6 জন ব্যক্তি আছে যারা উত্তর দিকে তাকিয়ে আছে, ভেরি গুড। পি এর বাম দিকে মাত্র 2 জন বসে আছে, তার মানে এখানে যদি 1, 2, 3, 4, 5, 6 জন করি, বলছি পি এর বাম দিকে মাত্র 2 জন। তাহলে পি এর বাম দিকে 2 জন মানে পি কোথায় আছে? পি এখানে আছে, আর বাম দিকে 1, 2 জন। বুঝতে পেরেছো? পি এর বাম দিকে 2 জন রেখে দিলাম, ভেরি গুড। পি এবং ই এর মধ্যে মাত্র 2 জন, দেখো তাহলে মধ্যে 2 জন বলছে, এটা তো হবে না। পি এর ই এর মধ্যে 2 জন করতে গেলে ইটাকে এখানে দিলে তবেই মধ্যে দুটো আসবে। ক্লিয়ার করতে পারলাম ভাই? তারপরে বলছে ই এবং এইচ এর মধ্যে মাত্র 1 জন। ই এবং এইচ এর মধ্যে মাত্র 1 জন বলছে, ই এবং এইচ এর মধ্যে মাত্র 1 জন মানে এইচ নিশ্চয়ই এখানে, তবেই তো 1 জন হবে মিডিলে, তাই না? কারণ এভাবে তো আর নেই। এবার দেখো কি বলছে, পি এবং জি এর মধ্যে শুধু আই বসে আছে। পি এবং জি এর মধ্যে শুধু আই, তাহলে এখানে যদি আমি জি দিই তাহলে আই তো নেই দেখছি। তাহলে পি এবং জি এর মধ্যে শুধু আই মানে আই নিশ্চয়ই এখানে আছে। ক্লিয়ার? তাহলে বাকি কি আছে আর? ই, এফ বাকি আছে, এফ নিশ্চয়ই এখানে। এবার অ্যান্সার কি চেয়েছে? এফ এবং আই এর মধ্যে কতজন বসে আছে? এফ এবং আই এর মধ্যে কতজন বসে আছে? কতজন হচ্ছে? তাহলে এফ এবং আই এর মধ্যে কয়জন আছে? 1 জন বা 2 জন। পি এবং এইচ আছে, তাহলে 2 জন ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় কত সালে ভাই? অ্যান্সার হবে 1911। ভেরি গুড। আর তোমাদের কাছে একটা কোশ্চেন আমার, ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ কবে হয়? কত হবে? যারা ইউটিউবে দেখছো কমেন্টস, ভেরি গুড, কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা কলকাতা যে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলো তখন
গভর্নর জেনারেল কে ছিলেন তখন? তো না ভাইস রয় চলছে। লর্ড হার্ডিন্স। শুধু হার্ডিন না সেকেন্ড হার্ডিন? লর্ড হার্ডিন টু, কিন্তু মাথায় রাখবে ভাই সেকেন্ড, ঠিক আছে, দ্বিতীয় লর্ড হার্ডিন বা লর্ড হার্ডিন্স টু। পয়েন্ট টু বি নোটেড। অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যেহেতু পরীক্ষা দিন দিন এগিয়ে আসছে ভাই। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? আচ্ছা, কে কে কাস্পিয়ান করেছিল? সত্যি কথা বলবো, দেখছি ভুল করেছি। সুপিরিয়র হ্রদ হচ্ছে আমেরিকাতে অবস্থিত। আর এটা হচ্ছে ভাই মিষ্টি জল বলেছে, সুপেয় বা মিষ্টি জলের বৃহত্তম বললে সুপিরিয়র। আর যদি শুধুমাত্র যদি বলে বৃহত্তম হ্রদ, শুধুমাত্র বৃহত্তম হ্রদ বা লবণাক্ত জলের বৃহত্তম হ্রদ, এইটা যদি বলে, স্বাদু জল যদি উল্লেখ না থাকে, বৃহত্তম তখন হবে কাস্পিয়ান। পয়েন্ট টু বি নোটেড। বৈকাল হচ্ছে এশিয়ার বৃহত্তম তথা পৃথিবীর গভীরতম, এটাও কিন্তু নোনা জল ভাই, ঠিক আছে, মাথায় রেখো। আর চিলিকাটা কি? আর পৃথিবীর উচ্চতম। ভেরি গুড। নেক্সট চলো। নিম্নলিখিত অক্ষরগুলি, আচ্ছা যাই হোক, জিজ্ঞাসা চিহ্ন দেখতে হবে। দেখো আমরা সবসময় চেষ্টা করবো আগে সংখ্যাগুলো দেখা। তিনের পরে ছয় হয়েছে, তিন যোগ ছয় আর তিন নয়, নয় আর তিন বারো, বারো আর তিনে কত হবে? 15। এই অপশনে 15 নেই, এই অপশনে নেই, আউট করে দেবো। এবার দেখো এইচ মানে এইট, এইট আর দেখো জে মানে 10 মানে +2 হয়েছে। আর তারপরে দেখো কি হচ্ছে, জে এর পরে 12 এসছে, এল মানে তো 12, মানগুলো ইনপুট করে তাহলে সুবিধা হবে নাকি? 12, 13, আই মানে হচ্ছে 9, ওকে। জি 10, দেখো ও মানে 15, 11 মানে 2 করে অ্যাড হচ্ছে, তাহলে 12, তারপরে কিউ মানে কত মুখস্থ হয়ে যায় বলো? 17, 13, তারপরে দেখো 14, 19, 15। দেখতে পাই 2 2 করে বাড়ছে ভাই। এবার দেখো তাহলে, এবার দেখো এখানেও কি দেখতে পাচ্ছি, এটাতে পি আছে, এটাতে ও আছে, একটা চেক করলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাই 14 পরে 2 যোগ করলে কত হয় ভাই? 16 হয়। আর 16 মানে তো পি, 16 মানে তো পি, তাই ও মানে তো 15, এটা হবে না। অ্যান্সার অপশনে। পরীক্ষার সময় কিন্তু একটা দিকেই হয়ে যাবে তোমাদের, এটা তো আমি বোঝানোর জন্য করলাম, ঠিক আছে। নেক্সট দেখো ভাই, দুটি সংখ্যার অনুপাত 9:14, বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত? 19 নম্বর দেখো, দুটি সংখ্যার অনুপাত 9:14, বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্র সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে, একই রকম একটু আগে অনুপাতিক হারে করে আসলাম, এরকম টাইপ একটা থাকবে। দেখো 9:14 তো অনুপাত বলছে। আচ্ছা আমরা দেখবো এখানে যেহেতু বলছে অপেক্ষা বেশি, ঠিক আছে, এবার আমরা অনুপাতের সঙ্গে একটু ট্রাই করে দেখি। ধরলাম যদি অনুপাতের হিসাবেই হতো সংখ্যাগুলো, একটা নয় একটা 14 ধরতাম, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিফারেন্সটা কত হতো, বেশি কত হতো? 5 হতো, তাই নয় কি? এবার 5 মানেই এখানে দেখো 41, এটা কত? 55, কিন্তু আমাদের দেখছি অনুপাতের হারে 5, তাহলে কত গুণ বেশি? আনুপাতিক হারের থেকে 5 11 55, 11 গুণ বেশি। তার মানে অনুপাতে যা আছে তার থেকে 11 গুণ করলে অ্যাকচুয়াল গুলো পাবো। তাহলে এখানে সংখ্যা যদি কি কি বলেছে, তাহলে 9 মানে 11 গুণ করবো, 9 11 99 হয়ে যাবে। আর 14 মানে 14 1 4 4 1 5, জানো তো 11 দিয়ে গুণ করা খুব সোজা, প্রথম সংখ্যাটা শেষ সংখ্যাটা পাঠিয়ে দেবে, তাই যোগফলটা এখানে লিখে দেবে। তাহলে 154, 99 আর 154, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এইখানে একটু ভুল ছিল ভাই, তাই তর্ক বিতর্ক করে কত কিছু কিন্তু আমি গ্রুপে বলে দিয়েছিলাম, এটা 9 হবে। কি হয় ভাই? এটা 9 হবে, হ্যাঁ। দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 25 কিলোমিটার/ঘন্টা এবং 15 কিলোমিটার/ঘন্টা গতিতে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন ছাত্রীকে 9 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কিচ্ছু নেই ভাই। একই দিকে মানে কি, গতিবেগটা রিলেটিভ স্পিডটা বিয়োগ হবে, তাহলে 25 থেকে 15 যদি বাদ দিয়ে দিই, কত হবে ভাই? 10 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? এবার দেখো ডিস্টেন্সটা আমরা জানি না, কিন্তু আমরা দেখো 10 কিলোমিটার/আওয়ার কে যেহেতু এখানে কিছু সেকেন্ডে কনভার্ট করলে 5/18 দিয়ে গুণ করি, তাহলে এটা মিটার/সেকেন্ডে এত যাচ্ছে। আর তাহলে টাইম হচ্ছে 9 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব
দেখো 9 2 18, দেখো 9 2 18, আর এখানে 5 2 50, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 5 5 25 মিটার কিন্তু ওটার দৈর্ঘ্য। এবার যারা ভাবছে যারা 2 দিয়ে কেন ভাগ হলো না, কারণ ওটা ট্রেনকে অতিক্রম করেনি, করেছে কাকে? একজন যাত্রীকে। ঠিক আছে, ট্রেনটার গতিবেগটা আছে, যে ট্রেনে আছে বলে গতিবেগটা আছে, কিন্তু ব্যক্তিটার কে অতিক্রম করেছে, নট পুরো ট্রেনটাকে অতিক্রম করেছে, তার জন্য কিন্তু 2 দিয়ে ভাগ হলো না। ঠিক আছে, নেক্সট। বলছে হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা। ঠিক আছে, নেক্সট। তারপর বাইদা কি বলছে? একটি অফিসে 40% মহিলা কর্মী আছেন। একটি অফিসে 40% মহিলা কর্মী আছেন। মহিলা কর্মীদের 40%, এটা পুলিশ না পুরুষ হবে, কর্মীদের মধ্যে 60% আমার পক্ষে ভোট দিয়েছেন। তার মানে কি? দেখো ভালো করে বুঝবে। 100% আমার মোট ভোটার, ভালো করে বুঝবে, কোনো হাজার ধরা লাগবে না। 100% যদি আমার মোট ভোটার হয়, তার 40% হচ্ছে আমার মহিলা, তাহলে বাকি 60% কি? পুরুষ। এবার দেখো, এবার বলছি মহিলা কর্মীদের মধ্যে 40% ভোট দিয়ে, এই 40, ভাই মাইক্রোফোন অফ করো। তাই 40-এর 40% 4 4 16, তো 40-এর 40% মানে কি? 40/100, 0 0। দেখো তাহলে যেটা বলছিলাম ভাই, তাহলে 100 জন যদি হয়, তার ভিতরে দেখা যাচ্ছে 40 জন মহিলা বলছে, তার মানে বাকি 60 জন কত? তোমার হচ্ছে এটা। আর 40-এর 40% মানে কত? 40 × 40/100 বা 200 না, হলে তো 4 4 16 হবে। আর 60-এর 60% 6 6 36 হবে, করে দেখো। এবার বলছে তাহলে শতাংশ পক্ষে ভোট দিয়েছেন, মোট কত শতাংশ ভোট পেয়েছিল তার মানে, তাহলে 16 পেয়েছে আর 36, টোটাল কত ভাই? তাহলে 52% ভোট পেয়েছিল, অ্যান্সার অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। দেখো কত দাগ, দেখো কত দাগ করছিলাম, তাহলে আমরা 22 দাগটা করে ফেললাম ভাই। তারপরে দেখে নেবো 53, তাই 23 দাগ। বলছি একটি শ্রেণীতে রাজু উপরের দিক থেকে 10তম স্থান, শুনতে পাচ্ছ তো সবাই? হ্যালো, উপরের দিক থেকে রাজু 10ম, আচ্ছা রাজু হচ্ছে 10তম স্থান, ভেরি গুড। এবার কি বলছে দেখো, আর রবি নিচের দিক থেকে 21তম, ভেরি গুড। তাহলে এদিকে রবি নাকি নিচের দিক থেকে 21তম, রবি 21তম স্থান অধিকার করেছে। ওই যদি তাদের মাঝখানে, এটা ও না, তোমাদের যারা পরীক্ষা দাও তোমাদের বলে দিয়েছি যে এই যখনই ও হয়ে যাবে ভেবে নেবে যে সেখানে কোনো একটা সংখ্যা হবে মনে হচ্ছে, তার মানে সেখানে 3 ধরে নেবে, কারণ এটা ও নিয়ে নেয়। আর দেখো বাংলা এক নেবে, যেখানে মনে হচ্ছে কোনো একটা অক্ষর হয় সেখানে এস হয়, এগুলো গুগলে নিয়ে নেয়, ঠিক আছে, মাঝে মধ্যে। তো এখানে মাঝখানে 3 জন ছাত্রছাত্রী থাকে, তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে? তাহলে এই মাঝখানে যদি 3 জন থাকে, সিম্পল ভাববে, তাহলে 10 11, এখানে 3 জন আছে মানে এই 3 জন, তাহলে এই 10 11 12 13, এই দিকে 13 জন আর এই দিক দিয়ে 21 জন, টোটাল কত হলো? কত হলো? 34 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট। ডাউন্স তৃণভূমি, তোমাদের আমি বলি প্রায় পরীক্ষায় ভাই তৃণভূমিতে কোশ্চেন থাকেই থাকে, তো ডাউন্স তৃণভূমি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। আচ্ছা আফ্রিকা তৃণভূমিকে কি বলে নাম জানি আমরা? আফ্রিকার সাভানা, তাই তো? আচ্ছা ভেল্ড কোথায়? এটা আফ্রিকা মহাদেশে, মানে দক্ষিণ আফ্রিকা। আর যদি প্রেইরি বলে?
আর ল্যানোস বলে। ভেরি গুড, ভেনেজুয়েলা। নেক্সট দেখো, 7 জনের সংসারে অভয় মনুর ছেলে। আচ্ছা, তাহলে অভয় হচ্ছে মনুর ছেলে। মনু আছে 7 জনের সংসার ওদের, যে অভয় নাকি মনুর ছেলে। ভেরি গুড। অভয় নাম শুনলে ও আছে, পুরুষ আর দেখার দরকার নেই ওটা। নিকুঞ্জ অঞ্জলির ছেলে। আচ্ছা, এদের এই দুটোর সঙ্গে এখন সম্পর্ক পাই, দেখে দাও। মেঘা এবং শ্রেয়া রাকেশের কন্যা। রাকেশ অঞ্জলির সাথে বিবাহিত। আচ্ছা, মনুর বিয়ে হয় শ্রেয়ার সাথে, তাহলে এখানে মনুর বিয়ে হয়েছে শ্রেয়ার সাথে, তাহলে মনু আর শ্রেয়া হচ্ছে স্বামী স্ত্রী। ঠিক আছে, এবার দেখো কি বলছে। এবার প্রথম থেকে শ্রেয়া বা মনু বা অজয়ের সঙ্গে কোনটা সম্পর্ক কথা বলেছে। মেঘা এবং শ্রেয়া রাকেশের কন্যা, তাহলে মেঘা আর শ্রেয়া ভাই বোন, বোন, দুই বোন। রাকেশের কন্যা, এদের বাবা হচ্ছে রাকেশ। আগের জেনারেশন আগে দিচ্ছি, ভালো করে বুঝি। রাকেশের কন্যা, ভেরি গুড। এবার এখানে কি বলছে দেখো, মনুর, আচ্ছা, মেঘা এবং শ্রেয়া রাকেশের কন্যা। রাকেশ অঞ্জলির সাথে বিবাহিত, তাহলে রাকেশ আর অঞ্জলি হচ্ছে স্বামী স্ত্রী। ক্লিয়ার। এবার দেখো নিকুঞ্জ অঞ্জলির ছেলে। নিকুঞ্জকে অঞ্জলির ছেলে, তার মানে এরা স্বামী স্ত্রী, আর এদের ভাই হচ্ছে আবার নিকুঞ্জ। আচ্ছা, এই লাইনে লিখি এদের ভাই, হুম, নিকুঞ্জ এদের ভাই, কিন্তু ওপাশে জায়গা নেই বলে এপাশে লিখলাম। এবার অ্যান্সার কি চাইছে। আচ্ছা, অভয় রাকেশের কে হয়। অভয় রাকেশের কে হয়। আচ্ছা, দেখো, রাকেশের মেয়ে হচ্ছে শ্রেয়া, শ্রেয়া জামাই মনু, তাই তো, তাহলে এরা হচ্ছে স্বামী স্ত্রী। আর তাহলে শ্রেয়ার ছেলে হচ্ছে অভয়, তাহলে শ্রেয়ার ছেলে রাকেশের কি হবে, নাতি হবে। মেয়ের ছেলে যেহেতু, তাই না, মেয়ের ছেলে নাতি হবে। নেক্সট দেখে নেব, fill in the blanks with proper option। তো দেখো, our school is going to bring dash our monthly magazine। দেখো ভাই, phrasal verb দিয়েছি তোমাদের, যে ইবুকটা দিয়েছি ভাই, যে ইবুকটা তোমাদের দিয়েছি। আর যাদের মনে হচ্ছে ইবুকটা নিতে হবে, যদি মনে করো অ্যাড দিচ্ছি, অ্যাড দিচ্ছি, অ্যাড দিয়ে যদি তোমাদের উপকার হয় তো ভালো। তো ডেসক্রিপশন বক্সে ভাই লিঙ্ক দেওয়া আছে, দেখবে টেলিগ্রাম লিঙ্ক যুক্ত হয়ে যাবে, ওখানেই কিন্তু এই উইকলি পরীক্ষাটাও দেওয়া হয়ে থাকে। ওখানে দেখবে বলা আছে যে কিভাবে কি করবে, আর না বুঝতে পারলে অ্যাডমিনকে মেসেজ করে নিও। যাই হোক ভাই, এখানে দেখো কি বলছে, যে এই ফ্রেজাল ভার্ব, our school is going to dash our monthly magazine, মানে আমাদের স্কুল প্রকাশ করতে চলেছে আমাদের মাসিক ম্যাগাজিনটা। তাহলে এবার ব্রিং এর সঙ্গে কোনটা দিলে আমরা জানি যে প্রকাশ করা, মানে পাবলিশ। পাবলিশ কোনটা, ব্রিং আউট। কি, ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ। ঠিক আছে, ব্রিং আউট পাবলিশ। তাহলে ব্রিং আপ মানে কি, ব্রিং আপ মানে কি, যারা ইউটিউবে দেখছো তারাও কমেন্টে বলবে, এটাও করা আছে, ইভোকেও আছে, দেখে নিতে পারো। সাঁতার দেখ বলছে, একদম, একদম তাই, এই যে এটা, তাই তো, আর লিখলাম না। একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা বলছে 425, মানে কি, টোটাল জল ধরে চৌবাচ্চাটি যে 425 লিটার। ভেরি গুড। তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বার হয়ে যায়। আচ্ছা, হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত। তাহলে সিম্পল লজিক, 425 হচ্ছে জল রয়েছে, 8% বেরিয়ে গেছে, তাহলে আছে কত শতাংশ। তুমি বলবে দাদা 92% আছে। এটাই তো অ্যান্সার চাইছি, এটাই তো অ্যান্সার। 4 25 100, আর 4 4 16, আর 17, 17 25 425, 4 দিয়ে কাটলে কত হবে, 4 23। এবার দেখো ইউনিট, দেখো 3 7 21, একমাত্র অপশন বিতে দেখতে পাচ্ছি 1 আছে, এগুলো ইউনিট দেখলাম ওই জন্য। ঠিক আছে, এবার 23 × 17 তুমি গুণ করে দেখতে পারো। দেখো ভাই, যে কি 3 17 51, আর এদিকে 17 দিয়ে 34 আর 5 কত হয়, 39 আসলো। আমি চেষ্টা করি যে তোমাদের টাইমটাকে বাঁচানোর ভাই, আমি অনেক চেষ্টা করি। নেক্সট, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেল। আচ্ছা, বৃদ্ধি পায়, তাহলে 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত হয়। কি বলছে, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত হতো। দেখো সিম্পল লজিক,
আচ্ছা 25% মানে কত? একের চার, তাই তো, একের চার। মানে দাম যদি আগে চার থাকে ভাই, আর এখন কত হয়েছে? পাঁচ হয়েছে। পাঁচ হয়েছে। এবার এখানে কি বলছে, বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। আমরা দেখতে পাচ্ছি ভাই চারের থেকে পাঁচ হয়েছে, এক বেড়েছে আমাদের হিসাবে, কিন্তু অঙ্ক বলছে কত বেড়েছে? 12 বেড়েছে। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? কত গুণ বেশি? 12 গুণ বেশি। আমরা রেশিও করে করছি তো। তাহলে আবার বলছে নতুন, তো নতুন মানে বেড়েছে তো পাঁচ, বেড়ে হয়েছে পাঁচ, তাহলে পাঁচ মানে কত? পাঁচ বারং 60, এক মানে 12, তাহলে পাঁচ মানে 60। তাহলে যদি বলে যে পূর্বের মূল্য কত ছিল, 4 12 48 ছিল, আর তারপরে 12 বেড়ে 60 হয়েছে, সিম্পল একদম, তাহলে 60 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, তাহলে এখানে অ্যান্সারটা কত দাঁড়ালো? অপশন বি। জলবিষুব মহাবিষুব এগুলো পরীক্ষায় আসে, তো মহাবিষুব কবে হয় ভাই? মহাবিষুব কবে? 21শে মার্চ। রাইট অ্যান্সার। আচ্ছা, ফাইন্ড দ্য এরর, এরর কারেকশন থেকে। উইথ দ্য বক্স অফ এগস আর লাইং অন দ্য টেবল, নো এরর। এখানে কোথায় ভুল আছে ভাই? বিপাটে ভুল, কেন ভুল? আমরা তো জানি আনসারে তো বিপাট ছিল। আরে এটা 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 অ্যাকচুয়ালি বিপাটেই ভুল হবে। তোমাদের অ্যান্সার দেখানো মানে এতে ছিল গো, ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ভুল করে করা হয়ে গেছে ভাই। ঠিক আছে, এটা একটু ভুল করে হয়ে গেছে। হ্যাঁ, এটা আমারই মানে ভুল আর কি। অ্যান্সারে ভুল আছে। ঠিক আছে ভাই, এখানে ভার্বালের সমস্যা, ভার্বটাকে আগে নি। দেখো এটা আমি ভুল করে করে ভাই, মানে এখানে তো ঠিক আছে, এইটার জন্যই অ্যাকচুয়ালি ওইটা ভুল। এটা অপশন বি হবে, হ্যাঁ, 30-এর বি হবে। এরা মই লেখো তো কোনটা কোনটা মানে ভুল আছে, সেগুলো রিভাইজ করতে হবে। এটা 30-এর বি হবে, লিখে রাখো। তাহলে দেখো আর লাইন কেন বলছি, দেখো দেখো দা বক্স অফ এক্স, এক্স দেখে মনে হতে পারে অনেকগুলো এক্স, কিন্তু এগের আগে হচ্ছে কি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ওটা সাবজেক্টিভ হিসাবে থাকে না, কি হিসাবে থাকে? সরি ভাই, অবজেক্টিভ হিসেবে। তাই তার তার আগে দেখো বক্স রয়েছে, একটা বক্স, তাহলে আর হবে না, এখানে ইজ আছে। ঠিক আছে, এই অপশন বি পাটে ভুল। নেক্সট, এক নিবেল সমান সমান কত বিট? এক নিবেল মানে কত বিট? 4 বিট, মুখস্থ রাখবে। ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সবার জানা, মৌসিনরাম গ্রাম। ঠিক আছে, এইটা কিন্তু সব থেকে, মেঘালয়ের মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। ভেরি গুড। আচ্ছা, বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? বক্সা ডুয়ার্সে। আচ্ছা, ওই আলিপুর বা ওই দিক দিয়ে কেউ দেখছো যারা বন্যা হয়েছে? কেউ কি দেখছো ভাই? আমাকে অনেকে মেসেজ করেছে, তোমরা পেজ গ্রুপের অনেক ছেলেরাই মেসেজ করেছে, ভিডিও পাঠিয়েছে, গন্ডা চলে এসছে, রথিন যেমন। খুব খারাপ লাগছিল বুঝলে। তো জলটা দেখলাম অনেকটা সরে গেছে, তো একটু নিউজ নেওয়া তোমাদের থেকে দরকার ছিল, তা তোমরা তো নেই কিনা জানি না ভাই। হয়তো তাদের নেটওয়ার্কের সমস্যা বা কারেন্ট নেই, ওই জন্য হয়তো ভাই ক্লাস করতে পারছে না। ভীষণ মর্মান্তিক দেখছিলাম, ভীষণ মানে স্রোত যাচ্ছিল তোরসা নদীর। যাই হোক, তো বক্সা ডুয়ার্সে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, এটা মাথায় রেখো। আর সিয়াচেন হচ্ছে এই ভারতের বৃহত্তম কি হিমবাহ। আচ্ছা, দেখো বলছি, এই 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পিঠে 4টে শূন্য দিলেই 5টা সংখ্যা হয়ে গেল টোটাল। আচ্ছা, ক্ষুদ্রতম বলছি সংখ্যা যোগ করলে যোগফল এক দ্বারা বিভাজ্য, তাহলে এই প্রত্যেকটা দ্বারা বিভাজ্য মানে এদের এলসিএম করতে হবে। এলসিএম দেখা যাচ্ছে কি, 6 10 আর 15 এলসিএম তো 60 হয়, কিন্তু 8 দিয়ে ভাগ দেওয়া হলে 120। এলসিএম হচ্ছে 120। আচ্ছা, এবার দেখো একে যদি 120 দিয়ে ভাগ করা হয়, দেখা যাবে যে ভাগ যাচ্ছে কোনটা, সব বেশি নিতে হবে, এর থেকে একটু বেশি, বেশি নিলে কত আসছে দেখবা, এইটা আসছে। ঠিক আছে, দেখবে 1080 আসছে। চলো ভাগ করে দেখি তাহলে, 120 দিয়ে আমরা ভাগ করেই দেখি। 5 অঙ্ক হয়ে গেল। 100-র ভিতরে যাবে না ভাই, তাহলে 1000 নেবো। 1000-এর ভিতরে কবার যাবে? 8 বারং 96, 8 বাদ দেবো। 8 বারং 96 মানে 960 হয়ে যাবে। ঠিক আছে, 9 বারং 108 হয়ে যায়, বেশি হয়ে যায় না মোহিত? 1080 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে শূন্য আছে, এখানে 6 আর 4-এ 10 আছে, আর এখানে কত আসছে? 100। এটা আসছে নাকি? ভুল করলাম নাকি এটা?
ও সরি, এটা তো বিয়োগ করতে হবে তো স্যার, 6 আর 4 হাতে 1, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, 960 থেকে তো 40, তাই এই শূন্যটা নামালে কত হবে, 400 হয়ে যাবে। 400-র ভিতরে 12 কতবার যাবে? দেখো, এবার দেখো 4 × 48 নেবো কেন? যেহেতু যোগের কথা বলেছে বেশি, বিয়োগ বললে কম নেবে, মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এখানে 4 × 48, তার মানে এখানে 480 নেব। ঠিক আছে, তাহলে যদি কত অ্যাড করতেছে এক্সট্রা দেখতে পাচ্ছি, 400 পর্যন্ত আছে, এখানে 80 এসছে, তাহলে অ্যাড করতে হচ্ছে 80। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি। নেক্সট। হ্যাঁ, অপশন টেস্ট করলে হয়ে যাবে, অপশন টেস্ট করলেও হয়ে যাবে, ঠিক বলেছো। তা অপশন টেস্ট করলে কি করে করতে হয় তোমাদের শিখিয়েছি যেটা, সেটাই যে এবার দেখো সিম্পল লজিক। এবার 5 অঙ্কে যেটা আছে হাজার, হাজারের সঙ্গে গুণ করলে কত, হাজার বলছি 10,000 হবে। এই 10,000-এর সঙ্গে 80 যোগ করলে 10,080। এবার এখানে দেখো ভাই, এখানে 80-তে যদি না ধরি, অন্য কিছু ধরলাম, মনে করো এখানে 120 যদি হয়, দেখবে এদের চেক করি যেভাবে আমরা সেভাবে দেখবে, আসবে না। ঠিক আছে, একমাত্র ওটাই আসবে, করে দেখে নিই। যদি দেখো এ বি ও সি একটি যৌথ ব্যবসায়, আচ্ছা, 14,400 টাকা বিনিয়োগ করে বছরে লভ্যাংশে এত টাকা এত টাকা এত টাকা পাই, তবে সি কত টাকা বিনিয়োগ করে। দেখো সময় ফিক্স আছে, তার মানে কি লভ্যাংশের রেশিওটাই বিনিয়োগের রেশিও। ঠিক আছে, তাহলে সেই হিসেবে দেখো প্রত্যেকে শূন্য আছে, শূন্যগুলো আউট করে দেবো। ঠিক আছে, এখানেই করে দিই। আচ্ছা 125, দেখো দেখো 125 কে 125, 125 দুগুণি 250, আর সি এর রেশিও 3, দেখো 3, 300, 300, 3×75, মানে 3 দিয়ে গেল, 3 125-এ 375, আমরা ডাইরেক্ট কিন্তু রেশিও করে দিলাম, তোমরা পাতিয়ে পাতিয়ে করতে পারো। তাহলে দেখা গেল লভ্যাংশের রেশিওটা সময় যেহেতু ফিক্স, সেটাই হবে বিনিয়োগের রেশিও। তাহলে এখন টোটাল হচ্ছে কত অনুপাতের, 3 আর 2, 5 আর 1-এ 6, 6 হচ্ছে টোটাল অনুপাত। আর সেই 6 মানেই টোটাল বিনিয়োগ বলছে কত, 14,400। তাহলে 6 মানে হচ্ছে 14,400। ওকে, অ্যান্সার কোনটা চেয়েছে, সি কত টাকা পাবে। সি এর মধ্যে তো 3 পাচ্ছে, তাহলে 3 মানে কত, 3 দিয়ে কাটা আছে, কেটে দিই, 3 2 6, 2 দিয়ে কাটলে 7 2 14, আর দিকে হচ্ছে 2 2 4, তাহলে 7200 টাকা, 7,200 টাকা। অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট, বিশ্ব যক্ষা দিবস কবে ভাই, পরীক্ষা অনেকবার এসছে, কবে? 24শে মার্চ ইজ দা রাইট অ্যান্সার, ভেরি গুড। আচ্ছা, চেঞ্জ দা ভয়েস, ভয়েস চেঞ্জ দেখো। দেখো ভাই, এখানে যদি একটা বলছে আই স হিম কন্ডাক্টিং দা রিহার্সাল, এখানে যদি বাই মি থাকতো তাহলে এটা আমরা অ্যান্সার নিতে পারতাম, কিন্তু এখানে নেই, তাই তো। হি ওয়াজ সিন, একটা সবসময় অবজেক্টিভ, সাবজেক্টিভ কেসটাই কিন্তু আমরা নেব অবজেক্ট হিসাবে, মানে যার প্রাণ আছে, ব্যক্তিবাচকটাকে আমরা অবজেক্ট হিসেবে নেব। তাহলে এখানে দা রিহার্সালকে নিতে পারো, নেব কোনটাকে, দেখি আই স হিম, এইটুকু হচ্ছে মেন। তাহলে আই স হিম, তাহলে হিম মানে তাকে দেখেছিলাম, হি হয়ে যাবে, ভয়েস চেঞ্জ করেছিলাম, তারপর দেখো এখানে ভিডিও থাকলে ওয়াজ, তাহলে হি ওয়াজ আসবে। তাহলে হি ওয়াজ, এটা তো হবে না, তাহলে এই আই স, এটাও তো হবে না। ঠিক আছে, কেটে গেলে প্রথমে। আর হি ওয়াজ সিন বাই মি এখানে কোথাও আছে, নেই, তাহলে এটাও অ্যান্সার হবে না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কিছু দেখার দরকার নেই। নেক্সট, কোন অধিবেশনে গান্ধীজি মনোনীত প্রার্থী, গতকালই বলছিলাম এটা, পট্টবী সীতারামাইয়াকে সুভাষচন্দ্র বসু পরাস্ত করেন, গতকাল গত পরশু হয়তো, এটা করেছিলেন ত্রিপুরা, যেটা হয়েছিল 1939-এ, সুভাষচন্দ্র বসু হারিয়েছিল, আর হরিপুরাতে 1938-এ, এটাও কিন্তু সুভাষচন্দ্র বসুই ছিলেন। ঠিক আছে, নেক্সট, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পায় 110 টাকায়, ভেরি গুড। তবে প্রতি কিলোগ্রাম চায়ের নতুন মূল্য কিছু করার দরকার নেই ভাই, রেশিও করো, 10% ফ্রাকশন গুলো করলে কত হবে, 1/10, তাহলে 1/10 মানে আগে ছিল 10, এখন বৃদ্ধি পেয়েছে, তার উপরে 1 মানে 11 হয়েছে। এটা কিসের রেশিও ভাই, কিসের রেশিও তাড়াতাড়ি বলো, এটা টাকার রেশিও, তাই তো। আর টাকার রেশিওর উল্টো কি করি ভাই আমরা, টাকার রেশিওর উল্টো হয়ে যায় পরিমাণ। ভেরি গুড ভাই। এবার দেখো পরিমাণ কি বলছে, আমরা বলছি 1 পরিমাণ কম পাচ্ছি, অঙ্কে বলছে 2 পরিমাণ কম পাচ্ছ, 2 কেজি, তাহলে আমাদের যেটা 1, অঙ্কে সেটা কত বলছে, 2, তাহলে 1-এর কত গুণ বেশি, 2টা, বললে 2 গুণ বেশি। তাই যদি হয় তাহলে 11 না, আগে পাচ্ছিল 11 দিয়ে 22, আর 10 না, সেটা পাচ্ছিল আরে কত, এখন পাচ্ছে 20। অ্যান্সার চেয়েছে, তবে প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য, নতুন মূল্য হচ্ছে এইটা, তাহলে এখন 20 কেজি পাচ্ছ ক টাকায়, 110 টাকায়, তাহলে প্রত্যেক কেজির দাম চেয়েছে, তাহলে কি করব, 110/20, শূন্য শূন্য কেটে দেবো, 11 কেজি 2 দিয়ে ভাগ করি, কত হবে, 5.5 হবে। বুঝতে পেরেছো, যে বলছিলে ভাই যে এটা ভুল হলো না দাদা,
তাকে বললাম ভাই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে চেয়েছে নতুন মূল্য, আর যদি চাইতো যে বৃদ্ধির পূর্বে বা প্রকৃত মূল্য কত, তখন কত দিয়ে ভাগ করতাম, 110/22 দিয়ে, তখনও তো 5 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, ওয়াংখেড় স্টেডিয়াম কোথায় আছে? স্টেডিয়াম থেকে কোশ্চেন আসে ভাই, তো এটা আনসার হয়ে যাবে মুম্বাই ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। দুঃখের বিষয় ভাই, এটাতে সবাই মার্কস পাবে। দুঃখের বিষয় এখানে কোনো রং ওয়ার্ড নেই, এটা ছিল গুগলে ঠিক করে নিয়েছে, FRIEGST করা ছিল। ঠিক আছে, যাই হোক, এখানে কোনো যুদ্ধের কোন একটা বিষয় এখানে হবে। ঠিক আছে, যাই হোক, এফ্রেট মানে রিলিফ, প্রোটিন, ডিসিট সব মানে ঠিক আছে ভাই। নেক্সট, পিতল ধাতু সংখ্যা, ধাতু সংখ্যার থেকে কোশ্চেন আছে, ধাতু ও ধাতু গল্প বা ধাতু সংখ্যার থেকে থাকে জানো তোমরা। পিতল মানে কি? পিতাজি, মানে তামা, এখানে কপার বলেছে, ইংলিশটা বলেছে কপার, আর জিতে জিঙ্ক আছে। কপার জিঙ্ক কোনটা? অপশন এটা। আচ্ছা, কপার আর টিন মিশিয়ে ভাই কি হয়? কাঁসা হয়। ভেরি গুড। নেক্সট, পৃথিবীর 70% জল, তাহলে আমরা রেশিও করে নেবো। 70% মানে ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 7/10। মানে টোটাল পৃথিবী 10 হয়, তার ভিতরে 7 হচ্ছে জল, তাই তো? তাহলে ওয়াটার হচ্ছে 7, আর বাকি কি? স্থল, ল্যান্ড কত? 3, তার মানে, তাই না? 70% মানে কি? কাটাকুটি করলে 7/10। তাহলে মোট যদি 10 হয়, তার ভিতরে জল যদি 7 হয়, বাকি 3 কি? ইতিহাস তো না, এখানে এখানে কি? ল্যান্ড বা ভূমি। আর এদের মোট হচ্ছে কত? মোট পৃথিবীর মান হচ্ছে 10 ইউনিট। এবার হচ্ছে যদি দক্ষিণ গোলার্ধে 20% ভূমি হয়, 20% ফ্রাকশন ভ্যালু করলে কত হবে? 1/5। মানে কি, দক্ষিণ গোলার্ধের ভাগ যদি 5 হয়, তার ভিতরে 1 হচ্ছে কি? ভূমি হয়। তাহলে 1 যদি ভূমি হয়, বাকি 5-এর মধ্যে 4 হচ্ছে কি? ওয়াটার। এইবার এটা কিন্তু ভাইটাল ভাই, মাথায় রাখবে, দক্ষিণ গোলার্ধের মোট বা উত্তর গোলার্ধে যাই বলুক না কেন, সেই মোটের থেকে এটা কিন্তু ভাই ডবল হবে। কি বললাম? এখানে যে মোটটা থাকবে, এই মোটটার সঙ্গে এই টোটালটা কিন্তু ডবল হবে। কারণ মাথায় রাখো, এই দক্ষিণ গোলার্ধে যদি এইটুকু হয়, তার ডবলটাই তো পুরো পৃথিবী, তাই তো নাকি? তাই তো? বুঝতে পারছো কি বলছি? তাই পুরোটা হচ্ছে পুরো তার জন্য কিন্তু দক্ষিণ গোলার্ধ বলুক আর উত্তর গোলার্ধ বলুক, তাদের যে যোগফলটা, তার ডবল কিন্তু হবে পৃথিবীর যোগফলটা। এবার দেখো, তাহলে পৃথিবীর যোগফলের থেকে দক্ষিণ গোলার্ধটা বাদ দিয়ে দাও। এবার দেখতে পাচ্ছি এখানে 5, হ্যাঁ 5-এর ডবল আছে, তাহলে আমার করার দরকার নেই। তাহলে এখানে বোঝা গেল, 7-এর থেকে 4 বাদ দিলে ওয়াটার হবে 3, আর 3-এর থেকে 1 বাদ দিলে ল্যান্ড হবে 2। অ্যান্সার চেয়েছে জলের সাথে ভূমি, তাহলে জল হবে 3 আর ভূমি হবে 2। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? হ্যাঁ, কি বললে? ডবল যদি না থাকে কি করবে? দেখো ভাই, কিচ্ছু করার দরকার নেই। মনে করো, মানে জাস্ট ধরো, ইমাজিন করো যে, ইমাজিনও দরকার নেই, তোমাদের আমি বলছি। মনে করো এই জায়গাটা 25% বলে দিয়েছো, ঠিক আছে? 25% যদি ভূমি হতো, তাহলে কত হতো? 1/4। মানে এখানে যদি 1 হয়, এখানে কত হবে? 3। ঠিক আছে, এবার বুঝতে পারবো। ঠিক আছে, এবার দেখো, এখানে মোট মান কত আসছে? 4 হচ্ছে। আর আমি তোমাকে কি বললাম ভাই, যে ডবল হতে হবে। আগে ডবল করার দরকার নেই, আগে কি করবে? এই দুটো মানকে সমান করার চেষ্টা করো, এই দুটো মানকে সমান করার চেষ্টা করো। বলে কত গুণ করবে? এর সঙ্গে, এর সঙ্গে 5 গুণ করবে, এর সঙ্গে 2 গুণ করলে, 2 গুণ করলে। এবার দেখো, তাহলে এইবার এবার এবার যদি একে ডবল করতে হয়, তাহলে কি করবে? আবার 2। টোটাল অনুপাতের সঙ্গে এই 2 এই 2 4 গুণ হলো, তার মানে অ্যাকচুয়াল অনুপাত হবে 4×7 28, আর এদিকে তখন 3-4 12, আর এদিকে 5 গুণ করেছো মানে 3×5 15, আর এদিকে 5 থেকে 5। এবার বিয়োগ করলে বোঝা যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা হ্যাঁ প্রথমে, হ্যাঁ ইকো হচ্ছে কারণ একজনের মাইক্রোফোন অন করলে সমস্যা হচ্ছে, তাই আমার এখানে কোনো সমস্যা নেই। বোঝা গেল কেন ডবল করতে হয়? দেখো ভাই,
দক্ষিণ গোলার্ধে তো এইটুকু, আর সমগ্র পৃথিবীতে তার ডবল, তাই ডবল করতে হয়। নেক্সট, 6টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে, যথাক্রমে এত সেকেন্ড এত সেকেন্ড ব্যবধানে বাজানো হয়, তাহলে 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? কিচ্ছু নেই, এলসিএম করো। এলসিএম করলে কত আসছে? এলসিএম করলে 120 আসছে, 120 সেকেন্ড। আর 30 মিনিটে বলেছে, তাহলে মিনিটকে ঘন্টায় কনভার্ট করলে কত হবে? 30 সেকেন্ডে কনভার্ট করলে 60 গুণ করবো, তাহলে 120 গুণ করলে 2 আসে, 2 দিয়ে কাটলে কত হবে? 15। 15 কি আনসার? যারা 15 আনসার করেছো তা ভুল করেছো। কারণ এখানে তো কোথাও বলেছে যে একবার বাজার পরে বা একবার বাজার পরে গল্প, কোথাও বলেছে পরে পরে কিছু আছে? নেই। তার মানে প্লাস অন করতে হবে, যখন না থাকবে তখন প্লাস অন বলেছিলাম। পরে কথাটা উল্লেখ থাকলে যেটা আসবে সেটাই আনসার, আর পরে কথাটা উল্লেখ না থাকলেই প্লাস অন করতে হবে, অপশন বি। কারণ প্রথম যে একবার একত্রিত হয়েছে সেটা তো বাদ দিয়ে তারপরে ধরেছি আমরা, তার জন্য। নেক্সট, সিডিএমএ এর সম্পূর্ণ কথাটি কি? এটা হবে কিন্তু অপশন সি, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। নেক্সট দেখে নেবো। সরি ভাই, বৃষ্টির জলে ভিজেছি, দেখেছো? ভিআইপি দের ডিউটি করতে গিয়ে বৃষ্টির জলে ভিজে শেষ। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 আর 1381 কে ভাগ করলে সর্বক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে? চঞ্চল ঘোষেও আছে, কিছু করার দরকার নেই, ডিফারেন্স করতে হবে। এটার থেকে এটা ডিফারেন্স, এটার থেকে এটা ডিফারেন্স, এটার থেকে এটা ডিফারেন্স করো। তাহলে 933 থেকে 261 বাদ দিলে কত হয়? আচ্ছা তুমি ভাই মাইক্রোফোনটা অন করবে না, তুমি অন করলে সমস্যা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ কি বলছো ভাই তুমি? কেন 5 বিয়োগ করো, কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, ও এটা একটা আলাদা অঙ্ক না। কোন বৃহত্তম, আচ্ছা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা পাঁচ অবশিষ্ট বলেছে, ও তাহলে ঠিক আছে, কিন্তু অন্য অঙ্ক আমি ভেবেছি না সে এইটা। এই অংশ করা লাগবে না, ওটা লাগবে না ভাই, ওটা লাগবে না এখন, ঠিক আছে। পাঁচ অবশিষ্ট থাকবে বলেছে। আচ্ছা, বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত কে ভাগ করলে সর্বক্ষেত্রে পাঁচ অবশিষ্ট, কিচ্ছু নেই, সোজা আছে। দেখো তাহলে এখানে 261 থেকে 5 বাদ দিলে কত হবে? 256। আচ্ছা, 933 থেকে 5 বাদ দিলে কত হবে? 928, ভেরি গুড। আর 1381 থেকে 5 বাদ দিলে 1376। তার মানে কি এই সংখ্যাগুলো পুরোপুরি ভাগ যাবে, যেহেতু পাঁচ অবশিষ্ট আর নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি 31 রয়েছে এক, ইউনিট রয়েছে এক, তাই তো? এবার দেখো, এখানে দেখো 31 দিয়ে ভাগ যাবে এটা? মনে তো হয় না, যাবে না ভাই। দেখো এখানে শেষে 8 আছে, মানে 8 8 যেতে হবে, তাই তো? তাহলে 3 8 24, হবে না ভাই। দেখো এখানে 52 যদি হয়, 4 13 52, 13 যদি দেখো এটা যাবে? 13 যাবে না ভাই, যাচ্ছে না। তাহলে এটাও হলো না, এটাও হলো না। 42 দেখো, 6 সাথে 42, 6 সাথে মানে কি 3 14 42। তাই দেখো 3 আর 14 দিয়ে দেখতে হবে। তাই যদি দেখতে যাই, তাই 3 দিয়ে দেখো, 5 আর 2 7 আর 6 কত? 13। তাহলে ওটাতে যাবে না ভাই 3 দিয়ে, তার মানে এটাও হবে না। অ্যান্সার অপশন সি, আর দেখার দরকার নেই। চলো নেক্সট, দুই সংখ্যার গসাগু ও লসাগু 11 এবং 385 সংখ্যা দুটি কি কি? দেখো, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 385। একটা সিম্পল লজিক দেখো, তোমাদের আমি বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফল কি হয়? লসাগু গসাগুর গুণফলের সমান হয়। তাহলে আমি যদি একটা সংখ্যা 11 ধরি আর একটা সংখ্যা 385 ধরি, কোনো এফেক্ট পড়বে? কেন পড়বে না? দেখো, কারণ 11 আর এটাকে যদি আমরা রেশিও করি, কত আসছে? তাহলে এক যদি গসাগু হয়, লসাগু হচ্ছে 35, তাহলে আমরা লসাগু যে ভাগ করি কত হবে? 5:7। কত? 5:7। তাহলে এটা তো যাবেই যাবে। 11 385 হচ্ছে একটা, আর এদিকে 5:7, তাহলে 5-এর আর 7-এর রেশিও কোনটা আছে দেখো তো। এর গসাগু গুণ করে দাও তাদের সঙ্গে, তাই না? 11 দিয়ে ভাগ করেছি, 11 দিয়ে ভাগ করেছি, 11টা গসাগু তখন, তাই না? তাহলে 5-11-55 একটা সংখ্যা, 7-11-77 একটা সংখ্যা, কিন্তু 11 আর 385 তো হবে, কারণ এদের গসাগু কত? এদেরও গসাগু 11। তাহলে একটা এক হলো সংখ্যা, আট হলো কত?
হবে, এগুলো হবে, মানে গসাগু দিয়ে নিচ্ছি। তাহলে একটা 11 হলো, একটা 385, হতেই পারে না, আমার কিছু নেই। তাহলে 55 আর 77 হবেই। অপশন এই অ্যান্সার। 7 দাগ, একটি ব্যাগে 5 টাকা, 10 এবং 20 টাকা মূল্যের মুদ্রা আছে। ব্যাগে মোট মুদ্রার সংখ্যা বলে দিয়ে 240টা। যদি পাঁচ এত 10 20 টাকার মূল্যের মুদ্রার অনুপাত আছে, মুদ্রার অনুপাত এখানে দিয়ে দিয়েছে। এখানে বলছে 2 3 5 যোগ করলে টোটাল কত? 10। আমরা বলছি 10, অঙ্কে বলছে 240, তাহলে আমার থেকে কত গুণ বেশি? 24 গুণ বেশি। তাই তো নাকি? তাই তো নাকি? কথা বলে না? তাই 24 গুণ বেশি। তার মানে এবার দুটো 2005 টাকার নোট রয়েছে, তাই তো? আচ্ছা, দুটো যদি 5 টাকা কিন্তু 24 গুণ বেশি, তাই 24 দিয়ে কত? 48টা আছে। ক টাকার নোট? 5 টাকার না। তো এই টোটাল ক টাকা হলো? এখানে হচ্ছে 5 48 অর্ধেক করে 240 হয়ে গেল। আর নেক্সট কি বলছি দেখো, তিনটে আছে 24, তাই তো? তিনটে আছে 24, মানে তিন তিন মানে তো 3 এর সঙ্গে 24 গুণ করি, 3 24 কত? 3 24 72। আর সেখানে ক টাকা? 10 টাকা করে। 10 টাকা দিয়ে কত হবে? 720 টাকা হবে। আর তাহলে 5 মানে কত হবে? 5 24 120। তাহলে গুণ ক টাকা করে? 20 টাকা। 12 দিয়ে কত হবে? 24 আর দুটো শূন্য। এই 2400, 720 আর 240 যোগ করলে 720 আর 240 যোগ করলে কত হবে? 7 9 মানে 960। আর 24-এর সঙ্গে যোগ করলে কত হবে? 900 আর 2400 মানে 3160। এইভাবেই করবে, যেরকম হাতে হিসাব করো বাজারে গিয়ে, সেই হিসাবে করবে। আর 9 7 33 হবে, এটা 31 না। ঠিক আছে? অপশন ডি অ্যান্সার। মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত? সবার তো জানা ভাই, বক্সিং এর সঙ্গে যুক্ত। আচ্ছা, বলছে রেওয়ার কিছু মুরগি। আচ্ছা, এই টাইপের অঙ্ক যায় কি দিয়েছে দেখবো তাই। তাহলে রেওয়ার ছাগলের সঙ্গে, আর 4 পেয়ের প্রাণী চেয়েছে মানে কয় পেয়ে ধরবো? 2 পা ধরবো। 4 পায়ের প্রাণীর অ্যান্সার চাইলে, দেখো 4 পায়ের প্রাণীর অ্যান্সার চাইলে 2 পা ধরে করবে, আর 2 পায়ের প্রাণীর অ্যান্সার চাইলে 4 পা করবে, ব্যাস সিম্পল। তাহলে 100টি মাথা মানে 100টা প্রাণী আছে। আচ্ছা, 2 পা করে থাকে কত হবে? 200টি হবে। কিন্তু অঙ্কে বলছে কত? 348। বেশি কটা? 148টা। কেন বেশি? কারণ এক একটা কিন্তু দুটো করে পা ধরেছি, এক একটা 4 পেয়ে প্রাণী, কিন্তু এখনো দুটো করে পা বাকি। তাহলে এক একটা 4 পেয়ে দুটো করে বাকি, মানে 2 দিয়ে ভাগ করলে বোঝা যাবে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 7 2 14। আর এদিকে 4 2 8, 74। এই অঙ্ক বারে বারে করাই, মুখে মুখে করবে পরীক্ষার সময়। নেক্সট, সিনোনিম অফ ক্লোজাল কি? সিনোনিম অফ ক্লোজাল। হ্যাঁ, কি বলছো? তুমি আবার অ্যালিগেশন করবে? এত সোজা অঙ্ক অ্যালিগেশন করতে হবে? আয় কপাল। তো 100টি প্রাণী আমি যদি ধরে নিই, 4টে করে পা যদি ধরে নিই, সবকটা প্রাণী 4টে করে পা থাকতো, তাহলে কটা পা হতো? 400টা হতো। আচ্ছা, 100টি প্রাণী যদি দুটো করে পা হতো, কটা হতো? 200টা পা হতো। কিন্তু এখানে পা বলছে কত? 348টা। বুঝতে পেরেছো? ব্যাস, এবার করো, রেশিও করো। রেশিও করলে কত আসছে? 348 আর কয় দাও? 52 দাও। তাই তো নাকি? 148, 48 আর 52, আর এখানে কত? 148। হুম, ঠিক আছে। তাহলে এদের রেশিও করলে কত আসছে? 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটবে। কাটো কাটো। না, অর্ধেক করবো, করো ভাই, অর্ধেক করো, অর্ধেক করলে তাড়াতাড়ি হয়ে যাবে। অর্ধেক করলে কত আছে? 74, আর এদিকে কত আসছে? 26। ঠিক আছে? তা এদের যোগফল কত আসছে দেখো? 100 চলে আসছে। তাহলে 100টাই তো প্রাণী। ঠিক আছে? তাহলে এখানে 74টা 4 পেয়ে প্রাণী, আর 26টা হচ্ছে 2 পেয়ে প্রাণী। নেক্সট, সিনোনিম অফ ক্লোজাল। ক্লোজাল মানে কি? প্রকাণ্ড, ভেরি বিগ, বৃহৎ, জায়ান্টিক, জাইগান্টিক। জাইগান্টিক মানে দৈত্যাকার। তাহলে আনসার কি হবে? এনরমাস। কতবার পড়েছি? লার্জ নাম্বারে যেটা আছে এনরমাস। এনার্জেটিক মানে কি? যে খুব অ্যাক্টিভ, এনার্জেটিক। ঠিক আছে? নেক্সট কি বলছি? ফেমাস। ফেমাস মানে কি? খ্যাতনামা যে, খ্যাতি রয়েছে, নোবেল যে। ঠিক আছে? আর ভিগোরাস মানে প্রাণবন্ত, যার ভিতরে লাইভলি, লাইভলি মানে জীবন্ত। নেক্সট,
ফাইন্ড আউট দ্য অপোজিট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে বলে দিয়েছিলাম, কি বলেছিলাম? ক্যাপাবেল না, কালপাবেল। কালপাবেল, কালপাবেল মানে কি? ক্রিমিনাল। কালপাবেল মানে ক্রিমিনাল অ্যাকচুয়ালি। তাহলে এখানে অপোজিট, অপোজিট যদি হয় তাহলে কি হবে? ডিফেন্ডেবল মানে প্রতিরোধ করা যাবে যে, যাকে। ডিফেন্ডেবল যোগ্য। কেয়ারলেস মানে যার কেয়ার করে না, অসচেতন যে তাকে। রেসপন্সিবল দায়বদ্ধ। আর ব্লেমলেস মানে দোষহীন, তার মানে এটাই হবে, নির্দোষী। কালপাবেল মানে কি? কালপিট বলি না, কালপ্রিট, সেই কালপিটের উল্টো যেটা ব্লেমলেস, যার কোনো দোষ নেই। অপশন বি অ্যান্সার, তো অপশন বি তো দেওয়া ছিল। নেক্সট, একটি পরীক্ষায় 34% গণিতে, 42% ইংরেজিতে ফেল করে, উভয় বিষয়ে 20% ফেল করে। আচ্ছা, তাহলে দেখো ফেল করার কত শতাংশ বলছে? 34% প্লাস 42%, উভয়টা বিয়োগ করতে হয়, কারণ এই উভয়টা এর মধ্যেও আছে, এর মধ্যেও ধরা হয়ে গেছে অলরেডি, ওই জন্য উভয়টা বাদ দিতে হয়। ঠিক আছে, কারণ উভয়টা তো এর মধ্যে ধরা হয়েছে, এর মধ্যে একবার বাদ দিতে হবে। 20 বাদ দিলে কত হচ্ছে এখানে? বাদ দিলে এটা যোগ করলে কত আসছে? 76 নাকি? 76 20 বাদ দিলে তাহলে 56% ব্যক্তি, যারা এখানে ভুল দেখানো হয়েছিল আমার, যারা কি ফেল করেছে। তাহলে 100 থেকে 56 যদি ফেল করে, তাহলে বাকি 44 কি আছে? পাস করেছে উভয় বিষয়ে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু সি হবে, 52 সি। নেক্সট, অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রাষ্ট্রপতি। একদম তাই। নেক্সট দেখে নাও, চালের মূল্য 25%, এই টাইপের অঙ্ক একটা করে আসলাম। বৃদ্ধি পায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পান 75 টাকায়, তবে মূল্য বৃদ্ধির পর মানে নতুন মূল্য আর কি, প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্য এবং দুটোই চেয়েছে আর কি, প্রথমে নতুন মূল্য তারপরে প্রকৃত মূল্য। চলো, 25% ফ্রাকশন ভ্যালু করলে কত হয়? 1/4, মানে 4 যদি আগে ছিল, 1 বৃদ্ধি পেয়েছে মানে 5 হয়েছে। এটা কিসের রেশিও বাপু? টাকার রেশিও। ওকে, আর টাকার রেশিওর উল্টো কি হয়? পরিমাণ। পরিমাণের রেশিওটা, আগে দেখছি 5 পাচ্ছিলাম, এখন দেখছি 4 পাচ্ছি, 4 পরিমাণ পাচ্ছি। তাহলে আমাদের হিসাবে কত পরিমাণ কম পাচ্ছি? 1। অঙ্কে সেটা কত পরিমাণ কম বলেছে? 2 কেজি। তাহলে 1 মানেই 2 কেজি। তাহলে 5 মানে কত হবে? 10 কেজি। 4 মানে কত হবে? 8 কেজি। ঠিক আছে, দেখো 10 কেজি আর 8 কেজি মানে 2 কেজি কম পাচ্ছি, পেয়ে গেলে। আচ্ছা, এবার আনসার চেয়েছে কি? 75 টাকায় কম পেয়ে, তাহলে কি নতুন মূল্য আর প্রকৃত, নতুন মূল্য কত হবে? 75 টাকা করে দাম হলে, তাহলে 8 কেজির দাম মানে আধা ভাগ করো, তো 70/5 রয়েছে দেখছি এখানে। আচ্ছা, আর এখানে কি বলছে তারপরে? আর প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য 10 কেজি, দাম হচ্ছে 75/10, তাহলে 1 টাকা দশমিক মানে 7.5। তাই আছে অপশন সি। সিম্পল একদম। আগেও করেছি আর একটা করলাম, আশা করি আগেরটায় সমস্যা থাকলে এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। নেক্সট দেখে নেবো ভাই, 55 বলছি, পাটনা এবং গয়া থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে, আচ্ছা একে অপরের দিকে মানে তুমি এই দিক দিয়ে আছো, তুমি এই দিক দিয়ে আছো, মানে বিপরীত দিকে, ঘন্টা 60 কিলোমিটার/ঘন্টা এবং 40 কিলোমিটার/ঘন্টা পার বেগে যাত্রা শুরু করলে, যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপর ট্রেনে 20 কিলোমিটার বেশি। এটা সিম্পল রয়েছে, প্রথম ঘন্টাতেই হয়ে যাচ্ছে। এ 1 ঘন্টাতে 60 যাচ্ছে, এ 1 ঘন্টাতে 40 আসছে, তাহলে এদের ডিফারেন্স কত? 20। আর অঙ্কে বলেছে 20, যে প্রথম ঘন্টাতে যে হয়ে যায়, মানে এ 60 এসছে, এ 40 এসছে, তাহলে বেশি এসছে 20। টোটাল কত দূরত্ব অতিক্রম করলো দুজন মিলে? 100 কিলোমিটার আসলো। সিম্পল, কিচ্ছু নেই। নেক্সট, find out the right single word of the given words uttered impostly about God, মানে ভগবান সম্পর্কে যার ভুংভাং বলে বা ভ্রান্ত ধারণা এরকম টাইপের, এটা হবে কি? ব্লাসফেমি। অ্যামোরাল মানে কি? মানে অনৈতিক। মোরাল মানে নৈতিক, অ্যামোরাল মানে অনৈতিক বলতে পারি। আচ্ছা, ফিলোজফি দর্শন, লজিক মানে যার কি রিজন আছে, মানে কি বলতে পারি আমরা? লজিক মানে যুক্তি আছে, একদম তাই, রেশনাল যেটা। আচ্ছা, প্রাসঙ্গিক যেটা। সাধারণত বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন। আচ্ছা, এখানে অপশনটা কি ছিল? এইখানে ছিল। ঠিক আছে, ডেটস ড্যাশ অ্যানসিয়েন্ট টাইমস, তো থেকে অর্থে সিন্স হয়, এটা বোঝা উচিত ছিল যদি ড্যাশ না থাকে দাও। দ্য হিস্টোরি অফ হিন্দু রিলিজিয়ান ডেটস সিন্স অ্যানসিয়েন্ট টাইম। ঠিক আছে, রিলিজিয়ান ডেটস সিন্স অ্যানসিয়েন্ট টাইম মানে অ্যানসিয়েন্ট টাইম থেকে।
নেক্সট, ফাইন্ড আউট দ্য রাইট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। গ্রিজ দ্য পাম তো মানে কি? কারোর হাতে গ্রিজ দিচ্ছ, তার মানে কি করছো? ঘুষ দিচ্ছ। এই কথাটা খুবই শুনতে হবে তোমাকে, জীবনে না করলেও তোমাকে শুনতে হবে। তুমি করবে না তাও তোমাকে শুনতে হবে, এটাই খারাপ লাগে। ব্রিব না বাবা, ওটা ব্রাইব। ব্রাইব মানে হচ্ছে ঘুষ। ঠিক আছে, নেক্সট। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত? পরীক্ষায় অনেকবার আসে এটা। কি জন্য? কয়লা খনি। কয়লা খনির জন্য বিখ্যাত। খনি সব থেকে কি বৃহৎ? যেটা ঝরিয়া, ঝাড়খণ্ডের ঝরিয়া কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, বক্সাইট। বক্সাইট উত্তোলনে শ্রেষ্ঠ স্থান অধিকার করছে কি? উড়িষ্যা রাজ্য। আচ্ছা, ইউরেনিয়াম কোথায়? ঝাড়খণ্ড রাজ্য। কি? ঝাড়খণ্ডের জাদুঘোড়ায় বৃহত্তম রয়েছে ইউরেনিয়াম জাদুঘোড়া, মাথায় রাখবে, পরীক্ষা আসে এটা। লৌহ আকরিক কি হবে? ওটা উড়িষ্যা হবে। ঠিক আছে, মাথায় রেখে। নেক্সট চলো, যদি আকাশকে এই টাইপের যাই বলুক না, ডাইরেক্ট দেখবে কি অ্যান্সার চেয়েছে। কি চেয়েছে? তাই টাইম। মাস কোথায় চলে? মাস কোথায় চলে? জলে চলে। তো জলকে এখানে কি বলছে সেটা করলে অ্যান্সার। তো জলকে বলা হচ্ছে, জলকে পাত্র বলছে। অপশন ডিতে আছে। এইগুলো কিন্তু টাইম বাঁচাবে, পুরো পড়তে টাইম নষ্ট। ইংরেজি অভিধান অনুযায়ী সাজা খুব সোজা। প্রত্যেকটা দেখো লাইক আছে, তাই লাইক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। লাইক পর্যন্ত কোনো মাথা ব্যথা আমাদের নেই। ঠিক আছে, তারপর দেখো কি আছে? এইচ আছে, এন আছে, ডাব্লিউ আছে, এন আছে, এল আছে। কোনটা আগে পড়ি আমরা? সরি, এখানে আই আছে। কোনটা আগে পড়বো? কোনটা আগে পড়ি? এল আই আছে, ওটা তাহলে কোনটা? দেখো এল আই আছে, এখানে এল আই এইচ। দেখো তাহলে এই দুটো এল আছে, এল কে আমরা আগে বলছি, এল দুটোকে আগে দেখি। এল এর পরে আই আছে, এখানে আই আছে, এখানে ই আছে, এখানে এইচ আছে। কোনটা আগে পড়ি? তাহলে পাঁচ আগে পড়বো, এইচটা আগে পড়বো। তারপর এইচ আই, তারপরে আই আসে। তাহলে পাঁচ এক দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না। তারপর দেখো তাহলে এই দুটো, এইটার এটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দেখো, এখানে এন আছে, এখানে ডব্লিউ আছে, এখানেও এন আছে। তাহলে দেখো দেখো এন এর পরে এটা ই আছে, এর পরে এস আছে। কোনটা নেবে? সরি, দুই নেবো, ই নেবো, আর এটা এসটা পরে। তাহলে এটা চার হবে। আর তিন নম্বর তো ভাই লাস্ট অ্যাকাউন্ট ডব্লিউ আছে। তাহলে 51 243, অপশন নাম্বার এ। দ্বিতীয় পদই প্রথম পদের সাথে যেভাবে সম্পর্ক যায়, কি কি বলেছে এটা? কি বলতো ভাই, কি হিসেবে সাজিয়েছে? ডিকশনারি অর্ডারে সাজিয়েছে, আর কিচ্ছু নেই। এটাকে ডিকশনারি অর্ডারে সাজিয়েছে, ডিকশনারি অর্ডারে সাজিয়েছে। টেকনোলজিকেও ডিকশনারি অর্ডারে সাজাও। দেখো ভাই, এখানে পড়তে পড়তে যাও, কোনটা এইচ এর পরে সি দিয়েছে, তাহলে এটা আনসার হবে না। এইচ এর পরে সি তো কখন না, সি তো আগে হবে, তাহলে এটা আসবে না। তারপর দেখো সি ই জি প্রত্যেকটা আছে, এখানে এইচ আছে, এইচ আছে, এল আছে, এল এল এর পরে এইচ হবে না। এল তো পরে হবে, এইচ এর মান 8 আর এটা 12, তো এটা হবে না। তাহলে প্রথমেই কিন্তু দুটো আউট হয়ে গেল। এবার এটা, এবার দেখেন দুটো ও আছে, এখানে একটা ও দিয়ে রেখেছে, তাহলে এটাও হবে না। অ্যান্সার অপশন সি। আর দেখার দরকার নেই, দেখে নিতে হবে। কুমারী নদীটি কোন নদীর উপনদী? কি হবে? কংসাবতী ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পর্কে কতবার বলি বলো? রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সাল কোনটা? এটা হয়ে যাবে 1935 সাল। আজকে আর বেশি গল্প বলবো না, এ সময় অনেকবার বলেছি ওই জন্য। কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণের পরিমাণ 45% থেকে 25% হবে? কি করে করবে ভাই? ফ্রাকশন করলে কি আসছে? দেখো, এটা যদি কাটো কত হবে? 5 9 45, আর 5 20 100, মানে 9/20 আসবে, তাই তো? 9/20, তাহলে 9/20 দিতে হয়। তাহলে মিল্ক হচ্ছে 20-র মধ্যে 9, আর ওয়াটার হচ্ছে তুমি মাইক্রোফোন অন করলে মিনময় নাকি অসুবিধা হচ্ছে? তুমি একবার লেফটে জয়েন্ট হও। আশিস, তুমি একবার লেফটে জয়েন হও, সবাই শুনতে পাচ্ছি না কেউ। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে 11 হচ্ছে। যারা বোঝো না ফ্র্যাকশন এইভাবে করতে হয়, পার্সেন্টেজে 100, 5 9 35 20, তাহলে মোট হচ্ছে 20, তার ভিতরে 9 হচ্ছে মিল্ক আর 11 হচ্ছে ওয়াটার, হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো, তারপরে বলছে এবার একটা সিম্পল লজিক এখানে জেনে নিও। এখানে টোটাল আছে আমাদের 20, কিন্তু অঙ্কে বলছে কত? 5 লিটার। তাহলে আমাদের থেকে কত গুণ? 1/4 গুণ। এটা বুঝো? 1/4 গুণ কেন বলো তো?
20 কে 1/4 দিয়ে ভাগ করলেই তো হয় কি 5, তাই 1/4 গুণ। ঠিক আছে, যা আসবে অ্যান্সার আমরা 1/4 করলে 100 চলে আসবে। এবার তারপরে বলছে দেখো 25% হতে হলে 25% ফ্র্যাকশন ভ্যালু কত ভাই? 1/4। তাহলে মিল যদি 1 হয় আর এখানে 4-এর ভিতরে কত 3 হবে, তাই তো? 4-এর ভিতরে 3 হবে। এবার দেখো তুমি কি মেশাচ্ছ ভাই? জল মেশাচ্ছ। যে দুধ আগেও যা ছিল এখনো তাই হবে, তাই যদি হয় এখানে কত আসছে? 9 কে 9 একে 9 গুণ করলে একেও 9 গুণ করা লাগবে, 27। তাহলে দেখো 20-তে কত মেশাচ্ছ? 20-তে ও 11, সরি সরি 11, 11 ছিল, এটা কিন্তু মোট ছিল। 11-তে কত মিশাচ্ছ ভাই? 27। তার মানে কত মিশালে? 16 মিশালে। তাই 16 মিশালে, কিন্তু আমাদের থেকে অ্যাকচুয়ালটা কত গুণ দেখলাম? 1/4। তাহলে এটা যদি নাও বুঝতে পারি লাস্টে করতেই পারো যে 20 ধরেছিলাম মোট, আর 20 মানেই অঙ্কে বলে দিয়েছে 5, তাহলে আমাদের হিসাবে 16 এসছে, 16 মানে কত তুমি এভাবেও করতে পারো, বুঝতে পারলে? এই 4 লিটার যেটা ওই করে না, অপশন সি। নেক্সট, 132 মিটার ও 108 মিটার দীর্ঘ দুই ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার পার আওয়ার এবং 40 কিলোমিটার পার আওয়ার একে অপরের দিকে মানে বিপরীত দিকে কিন্তু গেলে কত সময় তারা দেখো, তাহলে ওর ডিস্টেন্স কত হচ্ছে? মোট ডিস্টেন্স 132 আর 108 যোগ করলে 240 হচ্ছে মোট ডিস্টেন্স। আর আপেক্ষিক বেগ দিয়ে ভাগ করলে টাইম পেয়ে যাব। আপেক্ষিক বেগ যেহেতু বিপরীত দিকে, তাহলে কি যোগ করতে হবে? 32 আর 40 যোগ করলে কত হয়? 72। এটা আছে মিটার, এগুলো আছে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে আমরা 5/8 দিয়ে ভাগ করবো। 18টাকে নিচে না লিখে আমরা কি করি, ডাইরেক্টলি উল্টে দেবে। তাহলে 18 দিয়ে কাটলে কত হবে? 4×8=72। ঠিক আছে, আর তাহলে 4×5 কত? 20, 20 শূন্য শূন্য ফেলে দিলাম, এখানে 12। অ্যান্সার কত? এটা 12 সেকেন্ড। নেক্সট, আচ্ছা যদি পি মানে গুণ হয়, কিউ মানে ভাগ হয়, আর মানে বিয়োগ হয়, এস মানে যোগ হয়, তাহলে নিম্নলিখিত সমীকরণ কি হবে? চলো দেখো কি বলছে। 110 আর মানে বলে দিয়েছে বাপু কি, আর মানে বলে দিয়েছে -32। আচ্ছা ভেরি গুড, ব্র্যাকেটের মধ্যে এটা। আচ্ছা কিউ মানে বলে দিয়েছে ভাই ভাগ, ভাগ 2, ভেরি গুড। আচ্ছা এস মানে বলে দিয়েছে ভাই যোগ, ওকে 9। আচ্ছা পি মানে কি বলে দিয়েছে? গুণ বলেছে 4। আর মানে কি বলেছে ভাই? আর মানে বলেছে -21। ক্যালকুলেশন করবো, অ্যান্সার বেরিয়ে আসবে। এটাকে বিয়োগ করলে কত হবে ভাই? 78 আসছে, তাহলে ভাগ 2। আচ্ছা প্লাস, দেখো 4×9, এবারে ভাগ ভাগের কাজটা আগে করতে পারি, এখানে ডাইরেক্টলি আমরা 78 যখন এসছে 2 দিয়ে যদি কাটে দিই কত হবে? 39। তাহলে এই পর্যন্ত 39 এলো। আর এখানে গুণের কাজ করো, যোগ 4×9 36 আর -21। দেখো যোগ বিয়োগ যেখান থেকে সেখান থেকে করা যায়, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছি? যোগ বিয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, আয় করো পরে করো একই আসবে। তুমি যদি মনে করো এই দুটোকে যোগ করে তারপর 21 করবে তাও হবে। আর যদি মনে করো না 39 রাখলাম, প্লাস 36 আর 21 ডিফারেন্স কত হয়? এটা করলে ইজি হয়, আরো 15 হয়। যে 15 39 কত হবে? 54। বা তুমি যদি মনে করে যে টোটাল যোগ করে 75, তার থেকে 21 বাদ দেবে, তাও চলে আসবে, যেটা ইচ্ছে। 54 অ্যান্সার, অপশন সি। নেক্সট, আচ্ছা নিচে এটা আগের দিন দিয়েছিলাম, সেই সেম তাই, আগের দিনে প্র্যাকটিসে ছিল। আচ্ছা এখানে বলছে বাম দিক থেকে ডান দিক কি বলছে, এমন কতগুলি চিহ্ন আছে যার প্রতিটি ঠিক আগে একটি সংখ্যা থাকবে, আগে একটা সংখ্যা, তার ঠিক পরে একটি সংখ্যা, মানে দুটো সংখ্যা। তাহলে একটা চিহ্নের আগে, এ চিহ্নের আগে কোনো সংখ্যা নেই, এটা এটা আছে, এর আগে সংখ্যা পরেও সংখ্যা, এর আগে সংখ্যা কিন্তু পরে সংখ্যা নেই, এটাও তাই, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। আগে সংখ্যা কিন্তু পরে চিহ্ন আছে, এটা নেওয়া যাচ্ছে না, এটা নেওয়া যাচ্ছে না, তাহলে একটা হবে অ্যান্সার, অপশন বি। নেক্সট, এখানে কি বলছে? আচ্ছা এখানে কি বলছে দেখো, যে প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের 2 যোগ করলে প্রথম অঙ্কের দ্বিতীয় অঙ্কের সঙ্গে ভাগ যাবে। আচ্ছা তাহলে এখানে 3 আছে, 3 যদি থাকে একে 2 যোগ করলে কত হয়? 5। আচ্ছা প্রথম অঙ্কের দ্বিতীয় অঙ্ক দ্বারা ভাগ যেতে, 8 দিয়ে কি 5 কে ভাগ করা যাবে? যাবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে এখানে 6 আর 2 8 করবো, এখানে 5 আর 2 7 করবো, এখানে 4 আর 2 2 4 করবো, এখানে 7 আর 2 9 করবো। এই দেখো 4 দিয়ে 9 কে ভাগ করা যায়? যায় না। 3 দিয়ে 4 কে ভাগ করা যায়? যায় না। 4 দিয়ে 7 কে ভাগ করা যায়? যায় না। 8 দিয়ে 6 কে ভাগ করা যায়? এই 7 দিয়ে 8 কে ভাগ করা যায়? না, যায় না। তাহলে কোনোটাই যাচ্ছে না, তাহলে অ্যান্সার হবে 0। যেটা বলবে করতে করতে যাবে, অ্যান্সার সি। নেক্সট, দেখো ভাই কি বলতে, 7টি বাক্স আছে, তুমি ওপর নিচে করে দিয়েছে। আচ্ছা একই ক্রমে রাখা টি কে
ডি এর ঠিক উপরে রাখা হয়েছে। আচ্ছা, মানে টি কে কি ডি এর ঠিক উপরে রাখা হয়েছে। পরের শর্ত কি বলছে যে টি কে ডি এর উপরে রাখা হয়েছে, ইউকে ডব্লিউ এর ঠিক উপরে রাখা হয়েছে, ইউকে আবার ডব্লিউ এর উপরে, ইউকে ঠিক ডব্লিউ এর উপরে রাখা আছে। আচ্ছা, বেশ ভালো কথা। শুধুমাত্র ভি কে ওয়াই এর উপরে, তার মানে কি ভি এর উপরে আর কিন্তু কেউ নেই, মানে ভি কে শুধুমাত্র রাখা আছে উপরে, তার মানে আর কেউ নেই, এটা কিন্তু বুঝে গেলাম। ঠিক আছে, ভি এবং টি এর মধ্যে কেবল একটি বাক্স, তাহলে ভি আর টি এর মধ্যে মানে টি নিশ্চয়ই এখানে একটি বাক্স, আর তার নিচে কি আছে, ডি আছে। ব্যাস। তারপরে দেখো কি বলছে, ভি এবং টি এর মধ্যে কেবল একটি বাক্স, ওয়াই এবং এক্স এর মধ্যে কেবল দুটি বাক্স, ওয়াই এবং এক্স এর মধ্যে দুটি বাক্স মানে কি একটা দুটো, তাহলে নিশ্চয়ই ও এক্স এখানে আছে। আচ্ছা, দুটি বাক্স আছে, তাহলে কটা হয়ে গেল, পাঁচটা। আর এই বাকি আছে কারা, ইউ আর এন, তাহলে ইউ এখানে, এন এখানে। ও এটা ডব্লিউ, এন না, এটা ডব্লিউ, সরি, ডব্লিউ। অ্যান্সার চেয়েছে ডব্লিউ আর ভি এর মধ্যে কতগুলি বাক্স, ডব্লিউ আর ভি, তাহলে এই দুটোকে বাদ দিলে এক, দুই, তিন, চারটে আর একটা পাঁচটা, পাঁচ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল, অপশন ডি। নেক্সট, এত সংখ্যারই প্রতিটি অঙ্ক বাম থেকে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আগে একটু করে আসলাম। তাহলে এখানে দুই দেখতে পাচ্ছি, তিন দেখতে পাচ্ছি, চার দেখতে পাচ্ছি, পাঁচ দেখতে পাচ্ছি, ছয় দেখতে পাচ্ছি, সাতও রয়েছে, আবার আটও আছে, এই সাতটা সংখ্যা রয়েছে। এবার কি বলেছে, আচ্ছা, গঠিত নতুন সংখ্যার বাম দিক থেকে তৃতীয়, আচ্ছা বাম দিক থেকে এদিক থেকে তৃতীয় নম্বরে কে আছে, চার। আর ডান দিক থেকে দ্বিতীয়, তিন দিক থেকে দ্বিতীয় মানে সাত, এদের যোগফল মানে সাত আর চার কত, 11, অপশন ডি। নেক্সট, স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার/ঘন্টা, আচ্ছা স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা, স্রোতের অনুকূলে এত কত, ডিস্টেন্স দিয়ে দিয়েছে অনুকূলে 108, ডিস্টেন্স যদি 108 হয় তাহলে অনুকূলের বেগ দিয়ে ভাগ করতে হবে তবেই তো সময় পাবে। তাহলে অনুকূলের বেগ কত, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তার মানে কত হবে 9, এই 9 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে কত হবে, 9 × 12 = 108, তার মানে 12 ঘন্টা ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট, তারপরে কি বলছে দেখো, চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোথাকার শাসক ছিলেন, খুব ভালো কোশ্চেন কিন্তু এটা। কি হবে, এই আমেদানগর না, আহমেদনগর। কি হবে অ্যান্সার, আহমেদনগর। হম। কতগুলি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা আছে, কতগুলো, দেখো ভাই, পাঁচটা আছে, তাই তো। এইদিকে প্রথমে আছে কি, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, তারপরে এখানে আসাম আছে, আর এখানে সিকিম আছে। তাহলে তিন আর দিয়ে পাঁচটা। আর দেশ বললে কটা, বাংলাদেশ পূর্বে আর উপরে নেপাল। কার্লোস আলকারাজ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, বাড়িতে এগুলো কোথায় সব জেনে নেবে, টেবিল টেনিসের সমস্ত গ্র্যান্ড টুর্নামেন্ট হয়েছে সেগুলো থেকে, গ্র্যান্ড স্লাম থেকে দেখে নেবে কার কোথায় বাড়ি, বারে বারে বলি কিন্তু। কার্লোস আলকারাজ কোন দেশের বাসিন্দা, আচ্ছা জানিক সিনারের বাড়ি কোথায়, ইতালি, এগুলো মাথায় রাখবে, পরীক্ষা আসে। নেক্সট, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, এ আর বি করছে 30 দিনে, বি আর সি করছে বলছে 40 দিনে, ওকে। আর সি একা নাকি 60 দিনে, ওকে, আর সোজা এ একা কাজটি কতদিনে করবে, তাহলে আমাদের এফিসিয়েন্সি করতে গেলে দেখা যাচ্ছে 60-এর ডবল করলে 120, 120-কে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 30, 40 4-এ, 40 3-এ, আর 60 2-এ। আচ্ছা, এখান থেকে দেখো আমরা সি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে বিসি থেকে সি এর ভ্যালু যদি বাদ দিয়ে দিই তাহলে বি এর ভ্যালু পড়ে থাকবে, তাহলে বি হচ্ছে কত, বি এর ভ্যালু 1। আচ্ছা, এবারে দেখো এ বি থেকে যদি আমি বি এর ভ্যালু 1 পেলাম, সেই 1-কে বাদ দিয়ে দিই, এর ভ্যালু কত পড়ে থাকবে, 3, তাহলে এ এর কার্যক্ষমতা হচ্ছে 3, তাহলে এ একটা দিনে কাজ করে 3 ইউনিট করে, কিন্তু করতে হবে কত, 120, তাহলে 120-কে একদিনের কাজ দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো কদিন লাগে, তাই 3-এ 4, 12 আর একটা শূন্য, 40 দিন লেগে যাবে এর। যদি বি বলতো কত হবে, বি বললে 120 দিন লাগতো, আর সি বললে কত, 60 দিন লাগতো, অঙ্ক তো বলেই দিয়ে 60 দিন। নেক্সট, রাহুলের বাবা মনিকার মায়ের একমাত্র ছেলে, দেখো
তার মানে কি, রাহুলের যে বাবা, এখানে রাহুল আছে, এর একজন বাবা আছে, ভেরি গুড। এই বাবাটা আবার কি, মনিকার মায়ের একমাত্র ছেলে, তার মানে কি মনিকার ভাই সে, তাই তো। মনিকার মায়ের একমাত্র ছেলে মানে কি, আমার মায়ের একমাত্র ছেলে যদি হয়, সেটা তো আমি নিজেই, তাই মনিকার মায়ের একমাত্র ছেলে মানে তার ভাই, মনিকা তো মেয়ে, তাই না। ব্যাস এইটুকুই। এবার বলছে মনিকার স্বামীর শাশুড়ির সাথে, আচ্ছা মনিকার স্বামীর শাশুড়ি মানে কি, তাহলে তার মানে হচ্ছে রাহুলের কি হবে? মনিকার শাশুড়ি মানে কি, রাহুলের বাবার বাবা। ও স্বামীর শাশুড়ি, স্বামীর শাশুড়ি। আচ্ছা মনিকার স্বামীর শাশুড়ি, তার মানে কি মনিকার মা। ঠিক আছে, স্বামীর শাশুড়ি মানে কি মনিকার মা। কি হবে, কি হবে? হ্যাঁ, বাবা কি হবে? অ্যান্সার কি চেয়েছে? এটা কি সম্পর্ক? অ্যান্সার কি দিদা? দিদা হবে। মায়ের মায়ের মা কি হবে? দিদা। নেক্সট, 78 ছয়টি শিশু একটি বৃত্তাকার ডাইনিং, আচ্ছা বৃত্তাকার ডাইনিং এঁকে ফেলি, করলাম। ছয়টি শিশু একটি বৃত্তাকার ডাইনিং টেবিলের চারপাশে বসে আছে, বসলাম। মাঝখানে মুখ করে, এখন মিডিলের দিকে তাকিয়ে কি বলে দেখো, জো, লুসি এবং স্ট্যাসি উভয়ের নিকটতম প্রতিবেশী। আচ্ছা, থাকলো পরে, ওখানে আমরা যাব না, আগে দেখবো পাশাপাশি কি আছে। ইভা লুসির ডান দিকে দ্বিতীয় স্থানে, এইটা করা যাবে, ইভা লুসির ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে যদি লুসি হয়, ইভা আছে ডান দিকে দ্বিতীয় স্থানে, মানে ইভা এখানে। ওকে, এবার আবার কি বলেছে, কিথ স্ট্যাসির বাম দিকের তৃতীয় স্থানে বসে আছে, ক্যারল, ইভা ও স্ট্যাসি উভয়ের নিকটতম প্রতিবেশী। তাহলে এখানে তো দেখো ক্যারল, ইভা এবং স্ট্যাসি, তাহলে এখানে যদি দিই তাহলে এখানে তো স্ট্যাসির জায়গা নেই, তাহলে ক্যারল কি, ক্যারল হচ্ছে ইভা স্ট্যাসি, তাহলে নিশ্চয়ই স্ট্যাসি এই পাশে আছে, স্ট্যাসি এখানে আর ক্যারল এখানে। ঠিক আছে, তবেই তো দুজনের নিকটবর্তী, মানে নিকটবর্তী মানে দুজনের নিকটবর্তী জন্ম, তার মানে তারা মিডলে আসে, এটা মাথায় রেখো। এবারে প্রথমে পড়ে আসো, জো, লুসি এবং স্ট্যাসি উভয়ের নিকটবর্তী, লুসি এবং স্ট্যাসি উভয়ের নিকটবর্তী মানে তারা মিডিলে, জো আসছে এখানে। বাকি পড়ে আছে কে বাপু, কার নামটা বাদ গেছে, দেখো পড়ে দেখো, জো, লুচি, ইভা, লুচি, কিতে বাকি আছে, তাহলে কিতে এইখানে। অ্যান্সারটা কি চাইছে, জো এবং ক্যারলের উভয়ের নিকটবর্তী, তাহলে ক্যারলের নিকটবর্তী বলতে দুজনের নিকটবর্তী না মিডিলে থাকে, জো আর ক্যারলের মিডিলে কে, জো আর ক্যারলের মিডিলে হচ্ছে, কে বলেছিল ভাই কিথ, সে কিন্তু ভুল হয়ে যায়, স্ট্যাস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট, আমি খুব ধীরে ধীরে করাচ্ছি তোমরা যাতে বুঝতে পারো। 28শে ফেব্রুয়ারি 2001 তারিখ কি বার ছিল ভাই, তাহলে দেখা যাক, 28শে ফেব্রুয়ারি 2001, তাহলে 28 তারিখ প্লাস ফেব্রুয়ারি কোড কত, ফেব্রুয়ারি কোড কত ভাই, 4। ওকে, 2000 সালের কোড কত, 06 মানে 6, প্লাস একের ভিতরে অড নাম্বার কত, একের ভিতরে লিপিয়ার কত নেই, 0। তাহলে এবার দেখো, দেখো 7 করে হয়ে গেলে বাদ দিয়ে দিতে পারো, 4 7 28 ভাগ যাবে, বাদ, 6 1 7, 7কে 7 ভাগ করা যাবে, বাদ, অড নাম্বার টোটাল যোগ করে ভাগ করা বোকামি, এই টোটাল যোগ করে 7 ভাগ করলে সেই অবশিষ্ট 4ই আসবে দেখবা। এই 4 যদি অবশিষ্ট আসে, সানডে মানে 1, মন্ডে, টুয়েসডে, 4 নম্বরে ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে কি বুধবার, ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, যেভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে, যাই হোক দেখা দরকার নেই, 16-র সঙ্গে এটা দেখতে পাচ্ছি যে আমরা স্কোয়ারের আশাপাশি এটা দেখতে পাচ্ছি, তাহলে 16-এর স্কোয়ার কত হয় 256, তার সঙ্গে কত যোগ হয়েছে 7 যোগ হয়েছে, তো এটাও দেখবো। আচ্ছা 22 22 কত হয়, 400 কত, 484, তার সঙ্গে দেখছি 7 গুণ করলে 491, তাহলে বুঝে গেলাম যে স্কোয়ার করে 7 যোগ, তাহলে 18 স্কোয়ার কত 324।
এবার স্কোয়ার মুখস্থ না থাকলে আমার তো কিছু করার নেই, বলেছি 50 পর্যন্ত মুখস্থ রাখবে। তার সঙ্গে 7 যোগ করলে কত আসছে? 331 আসছে। অপশন সি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গ, তাহলে সেন্টিমিটার হলে কর্ণ কত? আচ্ছা, কর্ণের সূত্র কি? a√2, তাই তো? আচ্ছা, a√2 যদি হয় তাহলে এ মানে কি? বাহু। বাহু√2, তাহলে বাহুর ভ্যালুটা জানতে হবে। কুলু কি দিচ্ছে? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের সূত্র কি জানি? মানে ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফল সূত্র কি জানি? বাহুর স্কোয়ার। বাহুর স্কোয়ার হচ্ছে 18। আচ্ছা, শুধু এ সমান সমান কত হবে? এপাশে স্কোয়ার মানে ওপাশে রুট। আচ্ছা, √18 যদি ভাঙি আমরা লিখতে পারি না 3×9, এই 9×2 18 লিখতে পারি। এইবার এটা যদি করি, 9 8টা 9 দিয়ে কেন ভাঙলাম? কারণ 9 রুট সংখ্যা। তাহলে 9 রুটের ভিতরে সংখ্যা যদি হয় তাহলে ভাগ কর 3×3 = 9, তাহলে 3 হয়ে গেল, রুটের বাইরে চলে আসলো, হয়ে যাবে। কিন্তু 2 তো একা, ও বেরোতে পারবে না। ঠিক আছে, তাই 3√2 হয়ে যাবে এখানে বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা সমান সমান অ্যান্সার করলে কি হবে? এর ভ্যালু হচ্ছে 3√2 ইন্টু সূত্রের √2। তাহলে দেখো 3 ইন্টু √2 গুণ হয়ে গেলে একটা 2 হয়ে যাবে, তাহলে 3×2 = 6 ইজ দা রাইট অ্যান্সার। এত পাটলি বোঝাচ্ছি, যে না বুঝতে পারো আমার কিছু করার নেই, তোমাদের তাহলে সূত্র মুখস্থ করতে হবে। নেক্সট, সম্প্রতি 2025 সালের সেপ্টেম্বরে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কে পেলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সোনু নিগম। নেক্সট দেখো, আচ্ছা এটা একই টাইপ দুই রকম চলে এসেছে। গাছের পাতার রং জানি আমরা সবুজ, তো এখানে সবুজকে কি বলা হচ্ছে সেটা দেখবে, জাস্ট এই টাইপের। সবুজকে পাখি বলছি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 84 দাগ দাও কি রয়েছে ভাই, একটু মানগুলো পাতাও, তাহলে একটু প্র্যাকটিস হয়ে যাবে। বি মানে হচ্ছে 2, সি মানে হচ্ছে 3, এফ মানে 6, জি মানে 7, ভেরি গুড। জে মানে হচ্ছে 10, কে মানে কত? 11, এন মানে 14, ও মানে 15, আর আর মানে কত? 18, এস মানে 19, ভি মানে 22, ডব্লিউ মানে। একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটার সঙ্গে 8 যোগ, 7 8 8 8 8, হ্যাঁ 8 করে যোগ আছে, প্রত্যেকটার সঙ্গে 8 করে যোগ আছে। তাহলে 18 8 এর কত হবে? বলবে দাদা কি? 26। একটা মাত্র অপশনই আছে 26, জেড অপশনই, আর দেখা দরকার নেই, পরে বলে দেখা মানে বোকামি। আর সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই নতুন ডেপুটি গভর্নর, নতুন কিন্তু অনেকগুলো ডেপুটি গভর্নর আছে, ঠিক আছে? দেখো, স্বামীনাথন রমনও আছে, পুনাম গুপ্তাও আছে, রবিশঙ্করও আছে, কিন্তু চেয়েছে কি? নতুন ডেপুটি। তাহলে আনসার কি হবে? শিরিশ চন্দ্র মুর্মু। ঠিক আছে, পুনম গুপ্তাও হবে, রবিশঙ্করও হবে, স্বামীনাথন রমনও হবে, কিন্তু এখানে চেয়েছে নিউলি অ্যাপয়েন্টেড, তাহলে নতুন এসছে কে? শিরিশ চন্দ্র মুর্মু। আর যদি বলে আরবিআই এর 26তম, 26তম তো, হ্যাঁ 26তম গভর্নর কে আছেন? সঞ্জয় মালাভিয়া। আর 25তম কে ছিলেন? শক্তিকান্ত দাস ছিলেন, ভেরি গুড। আচ্ছা, এসবিআই এর এখন প্রধান কে আছেন? এমডি কে আছেন? শ্রী নিবাসু চেল্লি, না না শেট্টি? ভেরি গুড। এই ছিল তোমাদের সানডে ধামাকা। ভুলভ্রান্তি যা ছিল ভিডিওর মাধ্যমে সব ক্লিয়ার হয়ে গেল ভাই। ডোন্ট ডু টেনশন, ভিডিওটা দেখে নেবে, তাই না? আর এবার বলো, কোনো সমস্যা থাকলে তোমরা বলতে পারো।